السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আই হাবিবি রুহানিয়তের হালে দিবেন বারবার
দেখা আই নবীজি রোজ হাসরে দিবেন মুদের দেখা থাকিবে না কো বন্ধু স্বজন থাকিবে না কো মা বাবা সন্তান থাকবে না কো দুনিয়ার কোনো দল সম্পদ কাঁদব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি দুনিয়াও বাতিল ফিরকার স্বার্থে আপনাকে চিনলাম না সেই অপরাধে রোজা সুরে সেই অপরাধে বিপদের দিনে সুপারিশ করতে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা नहीं वाजों से नहीं किताबों से नहीं बयानों से नहीं वाजों से कुरान सुनना कहिए दिल पैदा होता हो हक्कानी वलियों की नजरों से अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आली सैयदीना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ मुहतरम प्रिय सम्मानित उपस्थिति, মহান আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা খলিক মালিক রব ওনার অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাক দয়া সাগর রব্বুল আলামিন, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিন তিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে কর্মমুখর সময়ে ঠান্ডার ভিতরেও নির্দিষ্ট সময়ে সে মসজিদ পরিপূর্ণ হওয়ার ব্যাপারে যিনি সাহায্য করলেন। আমরা আসলে নিজে আসতে পারি না, মালিক যদি দয়া না করে। মালিকের দয়ার উপরে সব কিছু নির্ভর করে। তিনি দয়া করেছেন, ইহসান করেছেন, আমরা আসতে পেরেছি। তিনি যে দয়া না করেন, একটা নেকামল করার ক্ষমতা আমাদের নেই। একটি নেকামল আপনি করতে যাবেন, যদি আল্লাহ সেই সময় আপনার জানটা নিয়ে নেয়, তখন কী করবেন? অসুস্থ হয়ে গেলে একটা মানুষ নামাজ পড়ে না, এখন নামাজ পড়ছে না, সুস্থতা আছে, নামাজ পড়ছে না। এমন একটা টাইম আসবে যে সময় সে এমন অসুস্থ হবে, নামাজ পড়ার ইচ্ছা থাকলেও সে পড়ার সুযোগ বা তার সক্ষমতা থাকবে না। ঠিক না? ঠিক বলুন। যেমন নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, নামাজের কিয়াম করা কি
ফরজ। এখন একটা মানুষের দুইটা পা নষ্ট হয়ে গেল, ওর কোনোদিন দাঁড়াতে পারবে? পারবে? পারবে না। এই যে দাঁড়াতে পারলো না, সে অপারগ হয়ে গেল। যে সময় সে দাঁড়াতে পারতো সে সময় আল্লাহকে সে ডাকে নাই। এখন যখন সে দাঁড়াতে পারছে না, তখন সে আফসোস করা ছাড়া তার উপায় আছে? বসে থেকে নামাজ পড়তে হবে, মাজুর হয়ে নামাজ পড়তে হবে। ঠিক একইভাবে কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে একটা মানুষ ইচ্ছে করে কোরআন শরীফ খোলে না, হাদিস শরীফ পড়ে না, তার চোখ থাকতে সে কোরআন কিভাবে দেখলো না। এমন একটা টাইম আসবে হয়তো দুটা চোখ নষ্ট হয়ে গেল, সে আর ইচ্ছা করলেও কোরআন শরীফ দেখতে পারবে না। হক্কানি ওলির কাছে ইচ্ছা করে যাচ্ছে না, এমন একটা সময় আসবে সে হক্কানি ওলি দেখার মতো তার চোখের সেই শক্তি শেষ হয়ে যাবে, দেখতে পাবে না। মন চাইবে, একটা অন্ধ মানুষ কি কখনো ওলি আপনার চেহারা দেখতে পাবে? তাহলে এই চোখকে ব্যবহার করতে হবে সময় থাকতে, পাকে ব্যবহার করতে হবে সময় থাকতে, এই চোখ দিয়ে কোরআন শরীফ পড়তে হবে সময় থাকতে, দরুদ শরীফ পড়তে হবে সময় থাকতে। বাবারা, প্রতিটা মুহূর্ত আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কি করে আমরা আল্লাহমুখী থাকবো। আল্লাহ এবং আল্লাহর হাবিবমুখী যখন বান্দা থাকে, তখন দুনিয়ার সব কিছু আল্লাহ পাক তার জন্য পানি পান করার মতো সহজ করে দেন। কোনো কিছুই তার জন্য সমস্যা থাকবে না। একটা মানুষ অসুস্থ, সে যদি আল্লাহকে ডাকার ইচ্ছা করে, আল্লাহ পাক তাকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। একটা মানুষ একেবারেই কর্মহীন, কাজ করতে পারে না, কর্মক্ষমতা নেই, সে যদি ইচ্ছে করে আমার মালিকের দিকে মোতাওয়াজ্জহ হয়ে যায়, আমার মালিক তাকে ওই বসে থেকে এমন কাজ দেবে যে কাজে সে গোটা পরিবার পরিচালনা করবে। অথচ সুস্থ সবল একটা মানুষ অতদূর পর্যন্ত পারছে না। এই জন্য প্রতিটা মুহূর্ত আমাদেরকে আল্লাহমুখী থাকতে হবে। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, কথাটা প্রতিটা মুহূর্ত মনে রাখতে হবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আমরা কাজ করব, তখন আমাদের প্রত্যেকটা কাজে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যাবে। বাবা, সাহায্য করা কার দায়িত্ব হবে? আল্লাহর দায়িত্ব। আপনি সন্তুষ্টি আল্লাহর হাসিল করবেন। আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাই। দুনিয়াতে অহংকার, হিংসা, লোভ, মিথ্যা, কারো বিরুদ্ধে ঘৃণা, কাউকে ঘৃণা করা, ঘৃণাটা কিন্তু আল্লাহ প্রদত্ত বিষয় নয়। ঘৃণা করা শয়তানের খাসলত। আমরা কেউ কাউকে ঘৃণা করতে পারবো? বিদ্বেষ করা, কারো ভালো দেখতে না পারা, একজন ব্যক্তি ভালো করছে তার দিকে তাকানো, তাকালেই মনে এত ভালো করছে কেন, পরশ্রী কাতরতা। আসলে তাকে ভালো করে দিচ্ছে কে? এখন আপনি ইচ্ছা করলে কি সেটা বন্ধ করতে পারবেন? তাহলে কেন তার দিকে আপনি পরশ্রী কাতর হবেন? পরশ্রী কাতর, কারো স্ত্রী দেখিয়ে কাতর হওয়া, এই জিনিসগুলি আমাদের ভিতরে অনেক বড়ভাবে ঢুকে পড়েছে। কেউ ভালো পারছে, কেউ একটা ভালো আলোচনা করতে পারছে, কেউ একটা ভালো ওয়াজ করতে পারছে, বা কেউ একটা ভালো কাসিদা পড়তে পারছে, বা দরুদ শরীফ পড়তে পারছে, মিলাদ কিয়াম করতে পারছে, আরেকজনের ঈর্ষা হয়। এই ঈর্ষা করা এটা ইসলামী শরীয়ত সম্মত নয়, হারাম। বরং তার মতো হতে চেষ্টা করা এবং আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ পাক আপনি তার মতো করে দেন যে আপনার সন্তুষ্টি হাসিল করেছে, যার তার নয়। পৃথিবীতে অনেক সুরওয়ালা মানুষ ছিল, এখনো আছে, বাতিল ফেরকার ধ্বজাধারী, লাভ নেই। সুর যদি ব্যবহার হয় মালিকের পক্ষে, সুর যদি ব্যবহার হয় আমার নবীজির পক্ষে, আতিউল্লাহ, আতিউর রসুল, উলিল আমর, তাওহীদ, রিসালাত, বেলায়াত, আল্লাহ, আল্লাহ রসুল এবং মুর্শিদ, বেলায়েতের ওলি, এই পক্ষে যদি সুর ব্যবহার হয়, এই সুরটা তার জান্নাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কিসের ওসিলা হবে বাবা বলেন তো? জান্নাতের ওসিলা হবে। আপনার ব্রেন, বুদ্ধি, বিবেক, বিবেচনা আল্লাহ এবং রসুলের পক্ষে হতে হবে। তাও তিনটি কন্ডিশনের ভিতরে হতে হবে, তাওহীদ, রিসালাত, বেলায়াত, আল্লাহ, রসুল, ওলি। এই তিন কন্ডিশনের বাইরে পৃথিবীতে কিছু বা কাউকে মানার সুযোগ নেই। কয়টা কন্ডিশন? তা বলতে হবে কয়টা? কার হুকুম এটা? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হলো তিনটি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে মুমিনেরা তোমরা আল্লাহ পাককে মেনে নাও, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও, ওয়া উলিল আমরি মিনকুম, আমি আর আমার রসুলকে যারা ভালোবেসে মানার মতো মানে, আমি আমার রসুলের ক্ষেত্রে কোনো দুই নম্বরীর কাছে যে আপোষ করবে না, আমি এবং রসুলের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই যে কখনো কোনো ছাড় দেয় না। সত্যের উপর চলতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে জান বের হয়ে যেতে পারে, জান দিতে প্রস্তুত, কিন্তু আমি আমার রসুলের বিরুদ্ধে কাউকে কথা বলতে দেবে না। আমি আমার রসুলের পক্ষে, আমি আল্লাহ পাক এবং আমার রসুলের বিপক্ষে কোনো কথা বলবে না। এমন হক্কানি উলিল আমরকে মেনে নাও। আর মানতে গেলেই ভালোবাসতে হয়, ভালোবাসা দিয়ে মেনে নাও, আমি আল্লাহ ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা দিয়ে মেনে নাও, আমি আল্লাহর আনুগত্য করা হয়ে যাবে, কারণ আমি আদেশ করেছি। আমার আদেশ মানা মানে আমাকে মানা। সুবহানাল্লাহ বলেন।
আপনার আব্বাজান আপনাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলল, বাবা অমুক, জি আব্বা আপনি এই কাজটা করবেন, জি আব্বাজান আপনি যা বলবেন, আপনার হুকুম মানায় আমার কাজ, আপনার হুকুম মানায় আমার কাজ, আপনি যা বলবেন আমি তাই করব। এই কথা আপনি বললেন বাবাকে। বাবা বলেন ঠিক আছে, আমার হুকুম একটাই থাকলো, যতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে না আসবো ততক্ষণ পর্যন্ত তোমার আম্মা যা বলবে তাই করবে। কি বলেন? মা যা বলবে তা করবেন, এটা আব্বার হুকুম থাকলো। এখন ছেলে যদি মা যা বলছে তা যদি মেনে নেয়, নিল মাকে মেনে, কিন্তু হয়ে গেল বাবাকে মানা। আমার কথা বোঝেন নাই? মা বাজারে যেতে বললো, বাজারে গেল, বাজারে যেতে বললো মা, কিন্তু হুকুম মানা হলো মা এবং বাবার। একটা জায়গা যেতে নিষেধ করলো মা, এই নিষেধটা ছাড়লো, নিষেধ ছাড়া হলো মা এবং বাবার। এই জিনিসগুলো বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমাকে মানার হুকুম আমি দিয়ে তোমাদেরকে এই আইনটা করে দিলাম, আমার রাসূলকে ভালোবেসে মেনে নাও, তাহলেই আমি আল্লাহকে ভালোবেসে মানা হয়ে যাবে। রাসূলকে মানলে আল্লাহ মানা হয়, রাসূলও মানা হয়। ওয়া উলিল আমরি মিনকুম, আমার হক্কানি উলিল আমর যারা, ওই উলিল আমরদেরকে তোমরা মেনে নাও, ভালোবাসা দাও, আমার রাসূল এবং আমি আল্লাহকে মানা হয়ে যাবে। কারণ উলিল আমর ইচ্ছা মতো চলবে না, ইচ্ছে মতো চললে উলিল আমর হতে, আল্লাহ এবং রাসূলের গোলামির ভিতরে থাকতে হবে উলিল আমর। উলিল আমর থাকবে আল্লাহ এবং রাসূলের গোলামির ভিতরে। ওই উলিল আমরকে মানলে আল্লাহ এবং রাসূলের গোলামি হয়ে যাবে। আল্লাহ এবং রাসূলকে মানা কিভাবে মানবেন? হুজুরকে তো দেখা যায় না, আছে এখন আপনার কাছে? আল্লাহকে দেখা যায়, তা কিভাবে মানবেন? আল্লাহ পাক বলতেছেন, আমার রাসূলকে মানলে আমাকে মানা হয়ে যায়, আমার উলিল আমরকে মানলে আমাকে মানা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু হুকুমটা কার? এর মানে কি রাসূল মানলে আল্লাহ হয়ে গেল? ওলি মানলে আল্লাহ হয়ে গেল? না, আল্লাহর হুকুম মানা হলো। যেমন মাকে মানলে বাবা মানা হলো। বাবা তো, মা তো আর বাবা হবে না, মা বাবা হবে? কিন্তু বাবা বলে গেছে তোমার মা যা বলবে তাই করবে, এই মা যা বলবে তাই করবে, এই কথাটা মানাই বাবাকে মানার স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিনিসগুলো বুঝতে হবে বাবারা। আমরা প্রতিটা মুহূর্ত চেষ্টা করব আল্লাহকে মানার জন্য, আল্লাহর হুকুম মোতাবেক চলার জন্য। কিছু কিছু ওয়াজের মধ্যে শুনি আমরা, কিছু লোক বলে আমরা তো আর কোনো খাজা বাবার গোলাম না, আমরা আল্লাহর গোলাম বলে, এরকম ওয়াজ করে বড় বড় ভালো ভালো বক্তা, যাক মানুষ এত চিনে, মানুষ মনে করে তার জন্য প্রয়োজন বোধে জানটাও দিয়ে দিচ্ছে, কিন্তু ওয়াজের ভিতরে এত গরমিল। আমরা তার কোনো খাজা বাবার গোলাম না। খাজা বাবার গোলাম না হলে তুমি যে আল্লাহর গোলাম হতেই পারবে না। এখন বেটা যদি কয় মা বাজারে যেতে বলতেছেন, আমি বাবার হুকুম মানবো, আপনার হুকুম মানবো না, কি হলো এটা? বাবা তো বলেই গেছে আমি না আসা পর্যন্ত কাকে মানবে? আওয়াজ দিতে হবে। আমি না আসা পর্যন্ত কাকে মানবে? হুকুমটা কার? বাবার। হুকুমটা কার? বাবা বলে গেল মা যা বলবে তাই করবে। এখন মা বললো বাবা বাজারে গিয়ে কিছু শাকসবজি নিয়ে আসে, ছেলে বলতেছে মা এটা কথা না, আমি বাবাকে মানবো আর কাউকে মানবো না, আমি বাবার গোলাম, মায়ের গোলাম না। এ কি আসলেই মায়ের বাবার গোলাম হলো? এটা বাবার গোলামি? এটাও তাই, আমরা তো কোনো খাজা বাবার গোলাম না। আল্লাহ বলছে উলিল আমর মানতে হবে, না হলে আমাকে মানা যায় না। এটা চ্যানেল। আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন আল্লাহকে মানতে, কিয়ামত পর্যন্ত আপনি মানতে পাবেন আমার রাসূল ছাড়া। এখন বলবেন হুজুর রাসূলকে কেমনে মানবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নেই এখন। আপনি একটি পয়েন্টে আসেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সহিহ বুখারীর ইবারতে হুজুর বলেন যে আমি যেভাবে নামাজ পড়ছি ঠিক সেভাবে আমাকে দেখে দেখে নামাজ পড়ো। এখন আপনারা কি নবী দেখেন? বলেন কে কে দাঁড়ায়? একটা লোক দাঁড়ায় বলেন যে আমি রাসূলকে দেখে দেখে নামাজ পড়ি। তো হুজুরের হাদিস পালন হলো কেমনে? বলেন, আমাকে প্রশ্ন উত্তর দেন। হুজুর তো বললেন সল্লু কামা রাআইতুমুনি, নুনে বেকায়া মুতাকাল্লিম, আমাকে দেখে দেখে নামাজ পড়ো, ওটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ হয়ে যাবে। এখন আপনি তো রাসূলকে দেখেন না,
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে নামাজ পড়ার কথা হুজুর বলে, হুজুর বলছে আমাকে দেখে দেখে নামাজ পড়ো। এখন হুজুরকে দেখে দেখে যারা নামাজ পড়লো তারা হলো সাহাবী। একটু জোরে বলতে হবে, কে 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 বলেন? তো আল্লাহর হাবিব জানতেন না যে কিয়ামত পর্যন্ত সাহাবী থাকবে না? সাহাবী তো ইন্তেকাল করবেন না, হুজুরের মধ্যে এই জ্ঞানটা ছিল না? নাউজুবিল্লাহ। তো হুজুর এই কথা কেন বললেন? আকায়েদ ক্লিয়ার করেন। আর যারা বলতেছে আল্লাহ মানি রসুল মানি না, আল্লাহ মানি, আমরা তো কারো গোলাম না, আল্লাহর গোলাম। বাপরে, আল্লাহর গোলাম হয়েছে, এতই সোজা? এত সহজে তো কামই হতো। আল্লাহর গোলাম মানে আল্লাহর হুকুম না মানে আল্লাহর গোলাম না? আল্লাহর হুকুম মানার মধ্যে আল্লাহর গোলামি। আল্লাহ যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, মুমিন দাবি করলে আতিউল্লাহ, আমি আল্লাহর গোলামি করতে হলে, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের গোলামি করো, আমার গোলামি হবে। তা রাসূলের গোলামি মানে কি? হুজুর যা আদেশ করেছেন তা মানা, হুজুর যা নিষেধ করেছেন তা ছাড়া, এই তো নাকি? তো হুজুর আদেশ করেছেন, আপনি বলছেন না নবীর আদেশ মানবো কেন, ওই আল্লাহর আদেশ মানবো, হলো এটা? হুজুর বলতেছেন এই কাজটা করো না, নিষেধ, আপনি করছেন না নবীরটা কেন, কোরআনে আছে নাকি দেখান আমাকে, আল্লাহ কি বলছে? তার মানে আহলে কোরআন না? কোরআনে আছে কি না? কোরআনে তো আছেই, ওয়া মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলকে মেনে নিল সে আমাকে মেনে নিল। রাসূলকে মানলে কাকে মানা হয়? এটা তো আল্লাহ কোরআন সূরা নিসার ৮০ নম্বর আয়াত শরীফে বলেই দিয়েছেন, আইন তো করেই দিয়েছেন। তাহলে আপনি আইন মানবেন না, আপনি বলবেন আমি আল্লাহকে মানি, এতই সোজা? আল্লাহর হুকুম না মানে আল্লাহকে মানবেন মানে কি? আল্লাহ ধরে নিয়ে আসবেন নাকি কাছে, টানে ধরে করবেন আল্লাহ দেয় আসেন আপনি মানে নিব? এটা হলো? এই জন্য আল্লাহ আইন করলেন, হে মুমিনেরা, আমি আল্লাহকে মানার জন্য দুনিয়ার সবাই একযোগে যদি মানতে চায় পারবে না। আমার আল্লাহকে মানতে হলে আমার রসুল মানতে হয়। সরাসরি যদি আল্লাহ মানা যেত তাহলে কখনোই রসুল পাঠানোর প্রয়োজন হতো না। রসুল পাঠানোর কারণটা কি? কি জন্য আল্লাহ রসুল পাঠাইছেন? আপনি সরাসরি সব পাবেন, তো সরাসরি আসবেন, সরাসরি সব পাইতে গেলে বাপ মায়েরও দরকার হতো না, এমনি আল্লাহ আকাশ থেকে ফেলে দিত, যা বেটা কাজ কর। এখন আমার তো বাপও নাই মাও নাই, আমি সরাসরি আল্লাহ, এটা নয়। আমার মালিক সিস্টেম করেছেন, তিনি সিস্টেম ছাড়াও পারেন, কিন্তু সিস্টেম করেছেন বাবা, এগুলি ভুল বুঝবেন না, প্রতিটা মুহূর্ত খেয়াল রাখতে হবে। খাজা বাবার গোলাম হওয়া লাগে না, খাজা বাবা নয়, ওলিয়া উলিয়া নয়, যে কোনো ওলিল আমর যে হবে, সে ওলিল আমরকে মেনে নেওয়াই হলো আল্লাহ এবং রসুলকে মেনে নেওয়া, এটাই গোলামি। হঠাৎ গোলাম হওয়া যায় না, হঠাৎ করে আপনি বলবেন আমি আল্লাহর গোলাম হয়ে গেছি, এত সোজা না। গোলাম হতে গেলে তার হুকুম মানতে হয়। আপনি আল্লাহর হুকুম কি কি মেনেছেন আমাকে দেখান, এই হুকুম আমি মেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বললেন আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বান্দাদের সবার শ্রেষ্ঠ আমার কাছে যিনি নিজেকে সোপর্দ করেছেন, সেই রাসূল জবানি বদনি মালি কোনো সাইড থেকে পৃথিবীর কারো কাছে আত্মসমর্পণ করেননি, তিনি একমাত্র আমার কাছে আত্মসমর্পিত, এই জন্য আমি তাকে বান্দা বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খালিস বান্দা আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সামান্য একটা রাতের সামান্য সময়ের মধ্যে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। এরপরে আল্লাহ বলছেন, তারপরে সুম্মা দানা আবতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনা আও আদনা। এটা অন্য আয়াতে চলে গেল, 15 নম্বর পারা সূরাতুল বনি ইসরাঈলের 1 নম্বর আয়াত শরীফ এটা। আর এইখান থেকে যখন ঊর্ধ্বগমন শুরু হবে, এটা হলো বাইতুল আকসা পর্যন্ত, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই ভ্রমণটা এসেছে সূরাতুল বনি ইসরাঈলের 1 নম্বর আয়াত শরীফে। আর ঊর্ধ্বগমনের খবর এসেছে সূরাতুন নজমের, আপনারা শুরু থেকেই পেয়ে যাবেন, অন নাজমি ইজা হাওয়া মা সাহিবুকুম। আল্লাহ পাক বলতেছেন, হে দুনিয়াবাসী, তোমাদের কাছে যে বন্ধু পাঠালাম,
এই বন্ধুটা কখনোই তিনি পথভ্রষ্ট নয়। তোমরা যে বলতেছো পথভ্রষ্ট, আমার নবী পথভ্রষ্ট হন না, নবীকে আমি পাঠাইছি। মা সাহিবুকুম মা দল্লাবি সাহিবুকুম ওমা গোয়া, মা দল্লাবি সাহিবুকুম, তোমাদের বন্ধু পথভ্রষ্ট নয়। তোমরা নিজেরাই তো তাকে আলামিন বলতে। আলামিন বিশ্বস্ত লোক আর পথভ্রষ্ট হয় কি করে? তোমরা নিজেরা কি পাইছো? যখন হুজুর মেরাজের ঘটনা বলতেছে তখন কাফিরগুলো বলতেছে, আবু জাহেল বাহিনী বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পথভ্রষ্ট হবে তা তো জানতাম না। নাউজুবিল্লাহ। নবী বলে পথভ্রষ্ট। দেখেন, চিন্তা করেন, একই ধারায় কিন্তু এখন যারা হক কথা বলবে তাদেরকে পথভ্রষ্ট বলতেছে, তারাই ভণ্ড। আর যারা হকের বাইরে চলছে ওরাই হক্কানি, মানে আবু জাহেল বাহিনী। আবু জাহেলের কাজ কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় ভুল ধরা, নবীর ভুল ধরে। কি পাওয়ার আবু জাহেল! আবু জাহেল এত বড় পথভ্রষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আরে মক্কা থেকে এই বাইতুল হারাম থেকে বাইতুল আকসা মুকাদ্দাস পর্যন্ত যেতে কয়েক মাস সময় লাগে। এত দূরত্ব, মানে তখন তার প্লেন ছিল না, তখন উঠে চলে যেতে হতো। তো উঠ তো জানেনি কি জোরে যায় না ধীরে যায়, কয়েক মাস লাগে। আর বলতেছে যে একটা রাতের সামান্য সময় বাইতুল মুকাদ্দাসে গিয়েছে। তারপরে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাকের নিদর্শন সমূহ দেখেছে, এত কিছু করছে। তারপরে আবার ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, আমার পিছনের লাখ লাখ মুসল্লিকে নিয়ে আমি 2 রাকাত নামাজও পড়েছি। নামাজ পড়তে সময় লাগে না? এত কিছু করেছে, এসে বলতেছে এগুলার কথা। এত পথভ্রষ্ট মানুষ হয়? নাউজুবিল্লাহ। নইল পথভ্রষ্ট হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। পথভ্রষ্ট শব্দ তো আপনারা বুঝতে পারতেছেন আমার কথা? ভণ্ড বলতেছে, ভণ্ড। আমরা বাংলাদেশে যে মুন্সিরা কয় ভণ্ড, এই ভণ্ড শব্দটাই পথভ্রষ্টতা, ভণ্ড। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন মা দল্লা বিসাহিবিকুম ওয়া মা গাওয়া। না না না, আমার তোমাদের বন্ধু, তোমাদের সাথী, একসাথে যিনি থাকলেন ছোট কাল থেকে সবচাইতে শার্পেনের অধিকারী আমার রাসূল, দুনিয়ার কোন স্কুল কলেজ মাদ্রাসায় পড়ল না, তারপরেও তোমাদের সবার চাইতে বেশি বুদ্ধি। কোনদিন অন্যায় কাজ করলো না, কোনদিন কোন নারীর দিকে নজরে তাকালো না, কোনদিন মদের আড্ডায় গেল না। চারদিকে মদের সরাসরি, চারদিকে জুয়ার সরাসরি, কিন্তু আমার রাসূল কখনো জুয়া মদের আড্ডায় যান নাই। সুবহানাল্লাহ বলেন। সবাই উলঙ্গ হয়ে কাবা তওয়াফ করে, সেই সময় নবীজি পোশাক পরে কাবা তওয়াফ করেন। সবাই উলঙ্গ। বলা হতো উলঙ্গ কেন? বলে আমাদের টাকার মধ্যে সুদের টাকা আছে, নাপাক টাকার পোশাক পরে আল্লাহর পবিত্র ঘর কাবা কখনো তওয়াফ করা যায় না। কি বুদ্ধি! এটাকে বলা হয় পেশাব, ওই যে পায়খানা করে শৌচ কাজ করে না, কিন্তু বাতাস পেরে গোসল করে। এই হলো এদের ব্যাপার। আরে তুমি সুদটা বাদ দিলেই তো হয়, সুদের টাকার পোশাক পরে আল্লাহর ঘর কাবা কি করিয়া? এই জন্য শরীরে কোনো ইয়া নাকি, সুদের টাকা যে খাইছো ওটা শরীর নাপাক হয় নাই? কি বুদ্ধি এক একজনের! সবাই উলঙ্গ। সবাই বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় কেন? ছোট তো হলো তখন, মাত্র 15 বছর, 14-15 বছর বয়স। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় পরা। সবাই বলে ওনার কাপড় কেন? একজনের কাপড় না, ওনার কাপড় কেন? আবু তালেব বলে বাবা এই কাপড়টা খোলো। আমার নবী কয় কাপড় খোলার সিস্টেম আমার নেই। উলঙ্গ পরিবেশে নবীজি কাপড় পরা। চাচার দিকে তাকিয়ে বলে চাচা দেন, আমি যখন পৃথিবীতে এসেছি তখনও পোশাক পরা। দুনিয়ার সবার মতো আমি নয়, আপনারা উলঙ্গ হতে পারেন, আমি হব না। আমাকে উলঙ্গ করা সম্ভব হবে না, উলঙ্গ করা যাবে না। নবীকে কখনো কাপড় মানে পোশাক লেস করা যাবে না। হুজুরকে পোশাক পরে রাখতে হবে। সুবহানাল্লাহ। হুজুর পোশাক পরিহিত হবে। হুজুর বৈস্তুম মালবুসা ওয়া মাকতুনা,
আমি পৃথিবীতে এসেছি, সব সন্তান অঙ্গ হয়ে আছে, আর আমার মালিক আমাকে পোশাক পরে পাঠিয়েছেন, পোশাক পরিহিত অবস্থা আমাকে পাঠানো হয়েছে। সুতরাং চাচা, আমি কাবাঘর তওয়াফ করতে উলঙ্গ হতে পারবো না। তো চাচা চিন্তা করে যে সবাই উলঙ্গ, কেমন করি? তো কেউ চিন্তা করে দেখি তো একটা উলঙ্গ করে দিতে চেষ্টা করি। তো কাপড় কেবল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাজামার মধ্যে হাত দিছে, সাথে সাথে নবীজি সেন্সলেস হয়ে গেছে। যখন সেন্সলেস হয়ে যায় তখন আর শরীয়ত থাকে? সেন্সলেস হয়ে গেছে হুজুর, আর কাপড় চাচা কয়ে বেহুশ হয়ে গেল, আর দরকার নেই, পোশাক খোলা যাবে না। এইভাবে করে আমার নবীকে আল্লাহ পাক প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা গুনাহ সম্বলিত অপরাধ জগৎ থেকে সেভ করেছেন। সেভ হুজুরকে দিয়ে যে সেভ করা হয়েছে, এই একই সেভ আপনি যদি গুনাহ থেকে মুক্তি থাকতে চান এবং আপনি যদি আল্লাহর সন্তুষ্টির উপর মজবুত থাকতে চান, সারা জগৎ এক জায়গা হয়েও আপনাকে কখনো গুনার মধ্যে ঢোকাতে পারবে না। মালিক সাহায্য করবে। কে সাহায্য করবেন? তিনি সাহায্য করবেন। এই জন্য যারা আল্লাহকে মানতে চায় তাদের জন্য ইসলাম মানা পানি পান করার মতো সোজা, কারণ তাকে মানার সহজটা করে দেন কে? যাই হোক, কাফিরেরা তারা তো আর বোঝে না, ওই পথভ্রষ্ট হয়েছে, মতিভ্রম হয়েছে, এইটা সেইটা, এই যে কথাগুলি কাফেরেরা বলল। আমি তো এই মেরাজের মাসে মেরাজের আলোচনা আপনাদের শোনাই নেই, শুধু এতটুকুই শোনাইছি যে মেরাজকে যারা অস্বীকার করবে আর মেরাজকে যারা স্বীকার করবে, এই দুইটি গ্রুপের মধ্যে একটা গ্রুপের নাম আবু বকর বাহিনী, আর একটা গ্রুপের নাম আবু জেহেল বাহিনী। এখন আপনারা বলেন তো, আবু জেহেল বাহিনী কি মেরাজ স্বীকার করবে? বোঝেন, এখন যেগুলো ফেসবুক ইউটিউবে দিলাম মুন্সি মেরাজের বিরুদ্ধে কথা বলতেছে, শুধু তখনকার আবু জেহেল আর এখনকার আবু জেহেলের মধ্যে পার্থক্য, ওরা নামাজ পড়তো না, এরা নামাজ পড়ে। ওদের হাব্বা জুব্বা ছিল না, এদের হাব্বা জুব্বা পড়া। ওরা আলেম দাবি করতো না, কিন্তু এরা আলেম দাবিদার। আবু জেহেল বাহিনী নবীর মেরাজকে নিয়ে কটূক্তি করেছে, বারবার হুজুরকে আবু জেহেল ধাক্কা দিয়েছে। কি করে সম্ভব? একদিকে তুমি বলছো 27 বছর সময় গেছে, আরেকদিকে বলছো যেখান থেকে তুমি গিয়েছো মেরাজে বোরাকে চড়ে, সেই জায়গার ওযু করানো হয়েছে তোমাকে, ওযু করে উঠে গিয়েছো, এসে দেখতেছো ওযুর পানি গড়িয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? এই কি করে সম্ভব কথাটা হলো ইবলিসের কথা। আবু জাহেল কি করে সম্ভব, এই কি করে সম্ভব কথাটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক ব্যবহার করেন সুবহান। প্রথম কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহান। আল্লাহ বলে তোমাদের ব্রেন ধরবে না দেখে তো সুবহান। সুবহান শব্দের অর্থ অপারগতা থেকে, অক্ষমতা থেকে, সকল প্রকার অক্ষমতা অপারগতা থেকে যিনি মুক্ত পবিত্র, সেই পবিত্র আল্লাহ আমার রসুলকে মেরাজ করিয়েছেন। এখানে কেমনে হয়, কিভাবে সম্ভব, আমরা কেউ আল্লাহকে দেখতে পাবো না, কেমনে নবী দেখে, এত গল্প সব ইবলিসের গল্প। ইবলিস এটা বুঝতে পারে না, কিন্তু আল্লাহ ওয়ালা যারা তারা বুঝতে পারে। তার প্রমাণ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মন দেন, একটু বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর আবু জাহেলের মধ্যে পার্থক্য কোথায়? দুইজন তো সম্ভ্রান্ত ফ্যামিলির লোক ছিলেন। আবু বকর তো সম্ভ্রান্ত, আবু জাহেলও সম্ভ্রান্ত ফ্যামিলির লোক। সেই সময় কুলের কৌলিন্যের ভারে ভারাক্রান্ত, বংশের আভিজাত্যের গৌরবে গৌরবান্বিত, অনেক আভিজাত্যপূর্ণ পরিবারে তাদের জন্ম, যেটার নাম হলো কুরাইশ বংশ। কি বংশ বলেন তো? কুরাইশ। কুরাইশ নাম শুনলেই তৎকালীন সময় সারা বিশ্ব কেঁপে উঠত। হ্যাঁ, এটা একটা বংশ যে বংশে নবী রাসূল নাজিল হয়। সুবহানাল্লাহ, অনেক দামি একটা বংশ কুরাইশ, যার উপর কোরআনের বাণী নামিয়েছে লিইলাফি। কথা বলছেন না কেন? লিইলাফি কুরাইশ। কুরাইশ বংশ অনেক দামি। এই দামি বংশের ভিতরে নাজিল হয়েও আবু জাহেল কাট্টা কাফির হয়ে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে মরল।
আর আবু বকর তিনি জান্নাতের সার্টিফিকেট শুধু নয়, আফদালুন নাস বাদাল আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ যার নাম, তার নাম সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একই বংশে জন্ম নিয়ে একটা কাট্টা কাফের আবু জাহেল আবু লাহাব, আর একই বংশে জন্ম নিয়ে আবু বকর চেষ্টা। একদিন আবু জাহেল এসে নবীকে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত সাল্লাম বলতো না, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতো। আমরা জানি এই দুনিয়াতে যুগ যুগ ধরে অনেকগুলো খোদা এসেছে, তুমি আবার এক খোদার দাওয়াত দাও কেমনে? এই দুনিয়াতে যুগে যুগে ছবি আর মূর্তিকে আমরা সেজদা করে আসতেছি, সম্মান দিয়ে আসতেছি। 101 নয় 2 নয় 360টা মূর্তিকে কখনো কাগজ দিয়ে বানাইছি, কখনো পাথর দিয়ে বানাইছি, কখনো কাঠ দিয়ে বানাইছি, সেগুলির কাছে সেজদা মাথা নত করে আসতেছি। নাউজুবিল্লাহ। আর তুমি সেই বললে বুয়ুস্তুলি কাস্তিল মাজামির ওয়াল আসনাম, তুমি সেই বললে তুমি সমস্ত ছবি মূর্তিকে গান বাজনাকে ধ্বংস করার জন্য আসছো। আমাদের একটা কাজও গান বাজনা ছাড়া হয় না, বাজনা লাগে, বাজনা না বাজালে গান হয় না। কথা বলেন না কেন? গান বাজনা ধ্বংস করতে আসলে, ছবি মূর্তি ধ্বংস করতে আসলে এত বড় কথা তুমি বললে। রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় কথা যখন বলেছ, ইউ আর ব্যাড অফ দিস ওয়ার্ল্ড, গোটা জগতের মধ্যে আপনি হলেন নাউজুবিল্লাহ। তা আমার আল্লাহর বন্ধু আবু জাহেলের দিকে মন খারাপ করলেন না। হুজুর বললেন সাদ্দাকতা ইয়া আবু জাহেল, আবু জাহেল তুমি সত্য বলেছ। আবু জাহেল খুশি হয়ে কয় যে দেখছো আমি দুনিয়ার মধ্যে সব খারাপ করলাম, উনি সত্য বলছে, দেখছো আমার কথা তো ঠিক। আবু জাহেল খুব খুশি, আবু জাহেল খুবই খুশি। মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেগলেক্ট করাইছিল আবু জাহেলের কাজ, নবীকে ছোট করে দেখা, ইনসাফ করা। কিন্তু আবু বকরের কাজ হলো বড় করে দেখা। আবু বকর লাফায় উঠে কয় আল্লাহর বন্ধু, ইউ আর বেস্ট অফ দিস ওয়ার্ল্ড, আনতা খায়র ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো উত্তম এ জগতে কোনো পুরুষ আসেনি, কোনোদিন আসবেও না। এক কথায়। আচ্ছা তখন কি আবু বকরের উপর ওহী নাজিল হয়েছিল? তিনি তো আবু বকর, যাকে যে ভালোবাসে সে কলজার থেকেই ভালোবাসে, অন্তর উজাড় করে ভালোবাসতে হয়, না হলে সে ভালোবাসা টিকে না। ভালোবাসা যদি দুনিয়ার জন্য হয়, ভালোবাসা যদি সামান্য কিছুর জন্য হয়, 2-4 টাকার জন্য হয়, কিছু বাহাবা পাওয়ার জন্য হয়, কিছু মন্ত্রী এমপি বা চেয়ারম্যানের স্বাদ নেওয়ার জন্য হয়, এটা কিন্তু বেশি দিন টিকে না। যেমন আওয়ামী লীগের টিকে নেই, আওয়ামী লীগ কোন বিএনপি কোন, যদি এগুলার জন্য হয়, ভালোবাসাটা হবে আল্লাহর জন্য। কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। এই যেটাই করবেন আল্লাহর জন্য করবেন, এই ভালোবাসাটা আপনাকে জান্নাত পর্যন্ত স্থায়ী করবে। এটা ডাইরেক্ট বুখারী শরীফের হাদিস, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর জন্য যদি কেউ ভালোবাসা করে কারোর সাথে, বিশ্বাস করবেন মুসলমান, গোটা দুনিয়া উলটপালট হবে, কিন্তু কিয়ামতে একসাথে আপনাদের হাসর হবে, একসাথে, কেউ কাউকে ভুলবে না। দুইজনের সাথে মহব্বতের সম্পর্কটা এটাই, সম্পর্কটা কত আল্লাহর জন্য। আর দুনিয়ার জন্য হলে কিরকম হবে? ওই এক বুড়ির গল্প আমার কাছে কয়েকদিন আগে করলাম। তো বুড়ি গম ঝাড়তেছে, বৃদ্ধ বুড়ি, আরাবিয়ান সিটির মধ্যে। তো এক বাদশার ছেলে এবং বাদশার মন্ত্রী ছেলে, দুইজন, বাদশার ছেলে আর বাদশার, মন দেন, বাদশার ছেলে আর বাদশার মন্ত্রীর ছেলে, দুই ছেলে এতই বন্ধুত্ব, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। খাওয়া দাওয়া, চলা ফেরা, ওঠা বসা, লেখা পড়া, এমনকি একসাথে শোয়, এত ভালোবাসা। এই ভালোবাসার বন্ধুত্ব সম্পর্কটা কতটুকু, এটা পরীক্ষা করার জন্য বুড়ির নাতনি ছোট্ট, সে বলতেছে দেখছেন নানি বা দাদি, দেখেন এই দুই মন্ত্রীর ছেলে আর বাদশার ছেলে, এই দুইজনের মধ্যে এত ভালোবাসা, এই ভালোবাসা পৃথিবীর কেউ নষ্ট করতে পারবে না। তো বুড়ি বলতেছে এদের ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় তাহলে কারো পক্ষে সম্ভব না নষ্ট করা, কিন্তু এদের ভালোবাসা যদি দুনিয়ার জন্য হয়
তাহলে মুহূর্তের মধ্যে নষ্ট হবে। তো নাতনি বলে, এটা কেমন কথা, কিভাবে সেটা প্রমাণ হবে? ভালোবাসাটা আল্লাহর জন্য না দুনিয়ার জন্য? এবার বলছে, দেখো আমি এখনই প্রমাণ করব। বুড়ি ডাক দিচ্ছে, ও বাদশাহজাদা রাজপুত্র, ও উজিরের ছেলে, মন্ত্রীর ছেলে, দুইজনকে আমি বলছি আপনাদের মধ্য থেকে উজিরের ছেলে আমার কাছে একটু আসেন, একটু কথা আছে। উজিরের ছেলে, তো উজিরের ছেলে বলতেছে, তাহলে দুইজন একসাথে যাই? না, একসাথে আসা যাবে না, একসাথে আসলে হবে না, দুইজন দুইভাবে আসতে হবে। আমি ওনাকেও পরে রাখবো, কিন্তু আপনাকে আসতে হবে। তো উজিরের ছেলে বলতেছে, বন্ধু যা বলবে সব আমি এসে বলবো, টেনশন নেই, একই তো, দুই বন্ধু একজন আরেকজনের একই তো, আমাকে বললে তুমি, তোমাকে বললে আমি, এই তো একই হবে। তা আমি দেখি কি বলে বুড়ি। বুড়ি ঘুম ঝাড়তেছে, উজিরের বেটা গিয়ে দাঁড়িয়ে আছে, বুড়ি বিড়বিড় করতেছে, কিন্তু বোঝা যায় না। তো উজিরের বেটাকে, বুড়ি কি বলবে বলো। উজিরের বেটাও কথা বলতেছে, বুড়ির কথা বোঝা যায় না। লাস্টে বলতেছে, বুড়ি একটু ঘুম ঝাড়তেছি, ঘুমের মধ্যে একটু পোকা লাগছে তাই। তো এটার কথা, এটা উজিরক ডাকেন, উজিরের বেটাকে ডাকার একটা প্রয়োজন ছিল। এই কথাটা বোঝার জন্য, শোনার জন্য কি উজিরের বেটার এই বাদশার বেটা দুইজন কি আলাদা থাকার দরকার আছে? হ্যাঁ, এর মধ্যে কোনো গোপনীয়তা আছে নাকি? ওপেন সিক্রেট তো। গমে পোকা লাগছে তো ভালোই তো, গমে পোকা লাগছে, তুমি বুঝবে ঝাড়তেছো, পাস পড়ে গেল, কিচ্ছা তো শেষ। কিন্তু এটার মধ্যে আমার বাদশার ছেলেকে দূরে রাখার দরকার কি ছিল? কই এটাই তো উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। এখন আপনি যেতে পারেন। এখন উজিরের বেটা চলে গেছে, দীর্ঘ সময় তো ব্যয় হলো বুড়ির সাথে পেঁচাল পাততে, কথা বলতে। উজিরের বেটা বলতে, বন্ধু কি কি বললো? দূর, ওই বুড়ির কথা বলতেছ তুমি, বোঝো না। বুড়ি বলতেছে, গোমত পোকা লাগছে। ওই বাদশার বেটা করছে, এতদিনের বন্ধুত্বের মহব্বত এইটুকুই? এতক্ষণ ধরে গল্প করলে আর বুড়ি বললো যে গোমত পোকা লাগছে, এই কথা বলতে এতক্ষণ সময় লাগে? কি বুঝলেন আপনারা বলুন? বুঝতেছেন কিছু? বন্ধুত্ব নষ্ট করে দুষ্ট লোকের মিষ্টি কথা, ডাক দে বসায় কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণ যায় শেষে, বন্ধুত্ব যায় শেষে। তো এখানে এই মহিলা উদ্দেশ্য ইয়াকে বলতেছে, নাতনিকে বলতেছে, দেখো যদি বন্ধুত্ব আল্লাহর জন্য হয় তাহলে একসাথে গলা ধরে বাড়ি যাবে, আর যদি আল্লাহর জন্য না হয় তাহলে দুইজন দুই দিকে যাবে। দুই বন্ধু তুমুল ঝগড়া। উজিরের ছেলে বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? কেন করব না? তাহলে এইটুকুই তোমার বন্ধুত্বের সম্পর্ক, যা বললাম তাই তো সত্য, তুমি কেন মানো না? কই এটা হতে পারে না। বলি, নিশ্চয় কোনো গোপন কথা কইছে যা আমাকে বলা যাবে না। যদি এইটুকুর জন্যই তোমাকে ডাকা হতো তাহলে আমাকে বাদ দেওয়া হলো কেন? কি কি বুঝলেন বাবা? বুঝলেন কিছু? এইভাবে পরস্পরের বন্ধুত্ব নষ্ট করা হয়। আপনাদেরকে এরকম দুষ্ট লোক মিশা কথা বলবে, দুষ্ট লোক ডেকে আপনাদের মধ্যে ভাগ সৃষ্টি করবে, এগুলা এগুলো এটা শিক্ষা। এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস। দুই বন্ধু দুইজনকে বিশ্বাস করতে পারে না। বাদশার ছেলে বলে, এতদিনের বন্ধুত্ব বুঝেছি, তুমি গোপন কথা বলতে পারো না, তোমার মতো বন্ধুর আমার দরকার নাই। উজিরের বেটা বলে, যেই বন্ধু সত্য বললেও স্বীকার করতে পারে না বন্ধুত্ব, এইটাকে বলে না। আমি বলেছি একটি কথাও তোমাকে বানায় বলবো না, যা বলেছে তাই তো বললাম, কিন্তু তুমি মানতে পারলে না, তোমার মতো বন্ধু আমার দরকার নাই। দুইজন দুই দিকে চলে গেল। বুড়ি নাতনি করছে, এদের মহব্বত আল্লাহর জন্য নয়, দুনিয়ার জন্য। আমার কথা বুঝতে পেরেছি? গোটা দুনিয়া উলট পালট হবে, আল্লাহর জন্য যে ভালোবাসা, এটা কোনো নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনাকে মহব্বত করতে হবে আল্লাহর জন্য, পীর মুরিদি মহব্বত আল্লাহর জন্য, এখানে কোনো দুনিয়ার জন্য নয়। আপনি আল্লাহর জন্য ভালোবাসা করবেন, গয়বি মদদ দিয়ে আপনাকে বরকত দেওয়ার দায়িত্ব আল্লাহর হবে, এটা আল্লাহর দায়িত্ব। বাবাজিরা আমার, অনেক বড় ব্যাপার বন্ধুত্ব, এইটাকে বলা হয়। সিদ্দিক আকবর বলে, রে আবু জাহেল, আমার নবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ আর দুনিয়ায় কেউ নাই।
ছোটকাল থেকে তার আমি বন্ধু, জীবন ভর আমি মিথ্যা বলতে শুনি নাই। কোনদিন আমার নবী একটিবারও কাউকে ধোঁকা দেয় নাই। কি করে নবী সারা জগতের খারাপ হয় রে জাহেল, এ জাহেল আবু জাহেল, আমি বলছি মুহাম্মদ ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড অফ অল ক্রিয়েশন। সারা সৃষ্টি জগতের ভিতরে আমার নবীজি হলেন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন সাদ্দাকতা ইয়া আবু বকরিন। একই বৈঠকে দুইটা সত্য। আবু জেহেল মাথায় কামড় দিয়ে কয় এটা কথা হলো? আমি বললাম খারাপ, তাও সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আবু বকর বলল শ্রেষ্ঠ, তাও সত্য। এই কথাটুকু বোঝার জন্য প্রশ্ন করা হলো কি করে দুটা সত্য একসাথে হয়। নবীজি প্রমাণ করলেন সুন্দর করে। হুজুর বলেন আল আম্বিয়া আলাইহিমুস সালাম মিরআতুল লি উম্মতিহি। সমস্ত নবী রাসূল আলাইহিস সালামগণ তাদের উম্মতের কাছে আয়নার মতো। নবীদের চরিত্র দুনিয়াবাসী দিতে পারে না রে। আমার চরিত্রের সার্টিফিকেট তো আমার আল্লাহ দিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার বন্ধু, সূরাতুল কলমের প্রথম এই কথা দিয়ে আমি প্রমাণ করছি আপনার মতো সুন্দর চরিত্রের অধিকারী দুনিয়াতে কেউ আসে নাই, কোনদিন আসবে না। ইন্নাকা লাআলা, লাআলা লা অবশ্যম্ভাবী, আলা তো আরো উপর, লাআলা খুলুকিন আযীম, আবার পরে আযীম শব্দ। আমার মালিক কিভাবে উত্তর দেন, সুবহানাল্লাহ। আমার রাসূল সমস্ত জগতের সৃষ্টির উপরে অবশ্যই সবচাইতে বড় চরিত্রের অধিকারী। সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে কি কর? সুবহান রাব্বিয়াল আযীম শব্দটা কার? সুবহান রাব্বিয়াল আ'লা। আ'লা শব্দটা কার? আল্লাহর। সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলতেছেন ওহুয়া বিল উফুকিল আ'লা, ওহুয়া বিল উফুকিল আ'লা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠেছেন সর্ব উচ্চে। আ'লা, তোমরা সিজদার ভিতরে যে আল্লাহকে আ'লা বলো, সুবহান রাব্বিয়াল আল্লাহ, আমি তো সবচেয়ে নিম্ন থেকে নিম্নতর। মাথা যদি মাটির নিচেও দেওয়া পারতাম তবু নিচে যেতাম। এই পর্যন্তই মাথা, আর সে নিচে আর যাওয়ার সুযোগ নেই আল্লাহ। আর আপনি হলো উচ্চ থেকে উচ্চতর। এই উচ্চতর আ'লা শব্দটা দিয়ে আল্লাহ পাককে আপনি বললেন সর্বোচ্চ। আর আমার আল্লাহ বলছেন অহুয়া, অহুয়া আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল উফুকিল আ'লা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের কুদরতি রুবুবিয়াতের সেই সবচেয়ে বড় উচ্চ মাকামের আরশে আজিম পর্যন্ত তুলে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশে আজিম পর্যন্ত উঠায় নিয়েছি। আর এরা বলতেছে আল্লাহর আরশে নবী যায়নি। ব্যাখ্যার কত কম বেশি হয়। একটা মানুষের পাত্রে যা আছে ঢাললে তো তাই পড়বে। কথা বুঝতে পারেন নাই? যা পাত্রে আছে তাই ঢাললে পড়বে বাবারা। দুইটা তোতা পাখি এক বাড়িতে থাকতো। একজন চুরি করে নিয়ে গেল চোর একটা, আরেকটা ভালো ব্যক্তি পাইলো, একটা আল্লাহওয়ালা ব্যক্তি, ওলি ব্যক্তি পাইলো। এই ওলির বাড়িতে যে তোতা পাখি, দুই ভাই, দুই তোতাই ভাই ভাই, কথা বলেন না কেন? একই বাপের একই মায়ের সন্তান, দুই তোতা, যেটাকে বলা হয় আপনার প্যারট বলেন, কি বলেন, তো কথা বলে। তো আল্লাহর ওলির কাছে যে ছিল সে শিখছে আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, আল্লাহ পাক আপনার উপর রহমত করুন, বিভিন্ন কথা তোতা পাখিকে শিক্ষা দিয়েছে। আর একই ভাই আরেকজন আরেক চোরের বাড়িতে, বোঝেন নাই তো, চোরের বাড়িতে তো বাদশাহ হঠাৎ করে ওই এলাকায় হেঁটে যাচ্ছে, চোরের বাড়িতে যে তোতা আছে, তোতা কয় একে ধরো, জবাই করো। বাদশাকে কয় কি এটা কি তোতা?
বাদশাহ জব করতে বলে। আশ্চর্য হয়ে গেছে বাদশাহ, এটা কি তোতা নাকি? ধরো জব করো, মানে চোর যে খালি জবাই জানে, কথা বোঝেন নাই? চোর কি জানে? জবাই স্যার কিন্তু বোঝে। জবাই করো আর সম্পদ কেড়ে নাও, এই তো লুট করো। এগুলি শুনে বাদশাহ তো হয়রান, চিন্তা করে এটার কেমন তোতা, মনটা খারাপ হয়ে গেল। তোতা পাখি তো মারে কেমনে, খাঁচার মধ্যে আছে তো। ওখান থেকে চলে গেছে, গিয়ে আরেক জায়গাতে হাঁটতে 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 গিয়ে ওই ওই অলির বাড়ি গিয়ে ওই একই তোতা, একই রকম সেম সিহারা সেম সব। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আল্লাহ আপনার উপর রহমত করুন, আপনি বসুন। বাদশাহ এটা কেমন কথা? বাদশাহ বলতেছে, তোতারে, দুইটি তোতাকেই তো দেখলাম, আরেক তোতা তোমার মতোই সেম, কিন্তু সে তোমাকে জবাই করার কথা বললো। আর তুমি বলতেছো যে আদর করতেছো, বসতে বলতেছো, বুঝলাম না। আপনি বুঝবেন না, ওই তোতাটা আমারই ভাই ছিল, আমারই ভাই ছিল। চুরি করে নিয়ে আমাকে নিয়ে, আমার ওই ভাইকে এক চোর চুরি করে নিয়ে গেল। আর আমি হেরে গেলাম, আমার এক অলি বান্দা আমাকে তুলে নিয়ে আসলো। আমার অলির কাছে থেকে আমি অলির বাণী শিখেছি। এটা তোতার দোষ নয় বাদশাহ, আমার ভাইয়ের উপর রাগ করবেন না। ওই তোতাকে চোর চুরি করেছে, চোর যা শিখাইছে তাই তো সে বলবে। বাবাজিরা আমার, এই জন্যই তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা, যাকে তাকে যার তার সাথী হবে না, যার তার সহযোগী হবে না। চোরের সাথী হলে কয়েকদিন পর তুমি চোর হয়ে যাবে, ডাকাতের সাথী হলে কয়েকদিন পর ডাকাত হয়ে যাবে, হিরোইন খুনের সাথী হলে কয়েকদিনের পরে তুমি হিরোইন খোর হয়ে যাবে, বিড়ি খোর গাঁজা খোরের সাথী হলে কয়েকদিন পর তুমি বিড়ি খোর গাঁজা খোর হবে। তুমি একটা ভালো মানুষ ছিলে, সারাটা জীবন ওলিদেরকে পছন্দ করেছো, সারা জীবন মিলাদ কিয়াম পছন্দ করেছো, সারা জীবন শবে বরাত পছন্দ করেছো, সারা জীবন ওলি আউলিয়াকে ভালোবেসেছো। তোমার দোষ নেই, তুমি এমন এক সহযোগী বানাইছো রে, যেটা হলো বাতিল ৭২ অলির দুশ্মন। অলির দুশ্মনের কাছে গিয়ে সহজ সরল মানুষ তুমি, অলির বিরুদ্ধে ভণ্ড ফতোয়া দিচ্ছ, অলির বিরুদ্ধে মিথ্যে কথা বলতেছ। এখনো সময় আছে। আমার মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা, যদি তুমি সুন্দর জীবন যাপন করতে চাও, আমি আল্লাহর রহমত পেতে চাও, বরকত পেতে চাও, শান্তি পেতে চাও, গায়বী মদদ দিয়ে ধন্য হতে চাও, ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালা ওলিদের তোমরা সাথী হয়ে যাও। সত্যবাদী ওয়ালিদের সাথী হলে কি হবে? ওরা কোনোদিন আল্লাহ পাকের দুশমনী করবে না, তোমাকেও দুশমন বানাবে না। ওরা কখনো রসুলের দুশমনী করবে না, তোমাকে দুশমন বানাবে না। ওরা কখনো ওলি আউলিয়ার দুশমনী করবে না, তোমাকে দুশমন বানাবে না। ওরা কখনো এজিদের পক্ষে হবে না, তোমাকে ওই এজিদের পক্ষে হতে দেবে না। ওরা কখনো হকের বিরোধী হবে না, তোমাকে হকের বিরোধী হতে দিবে না। ওরা কখনো নামাজ রোজা হজ জাকাত ছাড়বে না, তোমাকেও নামাজ রোজা হজ জাকাতের সবক দিয়ে দিবে। ওরা কখনো শুধু ঘুষ জেনাবে, বিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপানা, সন্ত্রাসীপানা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, মাদকদ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, তামাক, নেশা দ্রব্য, মহিলা পুরুষ বেপর্দা হবে না, গান বাজনা করবে না, ছবি ভিডিও টিভি প্রজেক্টর করবে না। তোমাদেরকেও এগুলি ব্যাপারে সতর্ক করে দেবে। ওরা হিংসা বিদ্বেষ অহংকার করবে না, তোমাদেরকেও হিংসা বিদ্বেষ অহংকারী হতে দেবে না। এই কাজগুলি যখন কেউ করবে, কুনু মাস সাদিকিন, সত্যবাদী ওলির সাথী যখন তুমি হয়ে যাবে,
তুমি ওলি নও, কিন্তু ওলির কোয়ালিটিতে তোমার জীবন গড়ে উঠবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওলির কোয়ালিটি আপনার ভিতরে ঢুকে যাবে, আর যেই মাত্র ওলির কোয়ালিটি ঢুকে বলল সেই মাত্র আপনি হলে গেলেন নফসে মুতমাইন্না। আল্লাহর সন্তুষ্টির পথে যখনই আসলেন, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। যে ইবাদত তুমি করো, পুরুষ হও মহিলা হও, জিন হও ইনসান হও, আমি আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। সূরা তাওবার ৭২ নম্বর আয়াতাংশ দিয়ে ৯ নম্বর সূরা দিয়ে আল্লাহ স্পষ্ট করে দিলেন যে সত্যবাদী যারা হয় তারা আল্লাহকে খুশি করার জন্য জান দেয়। সত্যপন্থী আল্লাহর ওলি যারা আল্লাহর খুশির বাইরে এক চুল নড়বে না। আপনি যে বলেন আমার আল্লাহর সন্তুষ্টি সরে যান, আপনাকে গোটা দুনিয়ার বাদশাহী দেব, আর যদি না সরেন আপনাকে হোসেনের রাদিয়াল্লাহু আনহু মতো শহীদ করে দিব। সত্যবাদী ওলি আউলিয়া হোসেন রাদিয়াল্লাহু আনহু মতো শহীদি মর্যাদায় বেছে নেবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির বাহিরে কখনো কোনো ক্রমেই সে বাদশাহী বেছে নেবে না। এটা সত্যবাদী। আর এই সত্যবাদী ওলি আউলিয়াদের সাথে হবে, ওকে তো একই কোয়ালিটিতে তৈরি করবে। কথা বলছেন না কেন? একই কোয়ালিটি হবে না। আপনারা যদি মনে করেন যে আমি আতরওয়ালার পিছে ঘুরবো কিন্তু আমার শরীর থেকে পায়খানার দুর্গন্ধ বের হবে, এটা কথা হলো? আপনি আতরওয়ালার পিছে ঘুরবেন, আপনার শরীর থেকে আতরের গন্ধ বের হবে। আপনি পায়খানা মেথরের পিছে ঘুরবেন, মেথরের গায়ে কিছু না থাকলেও গন্ধটা থাকবে, ফাইন গন্ধ, যেটা মলের গন্ধ। আপনি যদি মনে করেন মেথর পিছে ঘুরবো কিন্তু আতরের গন্ধ নেব, হবে না বাবা। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব। আপনি লাগাবেন কাঁটার গাছ আর মোছে তা দিবেন, কয়দিন পর আঙ্গুর ফলবে, আমি মজা করে খাবো। আঙ্গুর ফলবে না, লাগাইছে তো কাঁটা, ও কাঁটা আপনাকে বিধে দিয়ে ফুটে দিয়ে আপনাকে কষ্ট দেবে। আপনাকে শুরু করতে হবে মিষ্টি দিয়ে, তাহলে আপনি পরে মিষ্টি পাবেন। এই কথাগুলি কেন বলছি? আপনার সন্তানকে যদি আপনি মধু মাখা করতে চান, আপনার সন্তানটাকে আপনি দিয়েছেন নাস্তিকের মাদ্রাসায়, দিয়েছেন আমার নবীর দুশ্মন বেয়াদবের মাদ্রাসায়, আর আপনি আমার মুরিদ, আপনি চিন্তা করতেছেন আমার বেটা তো বড় এক আল্লাহর ওলি হচ্ছে। এত সোজা না, ওটা ওই চোরের বাড়ি তোতার মতোই হবে। দৃষ্টান্ত দেওয়া অযথাই নয় আব্বা, এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস। একই তোতা, তোতার দোষ নাই। এই ছোট্ট ছোট্ট পাখিগুলো এরা কিন্তু নিষ্পাপ মাসুম। একই তোতা পাখি এখানে এসে নবী প্রেমিক হচ্ছে, ওলি প্রেমিক হচ্ছে, আল্লাহ প্রেমিক হচ্ছে। এই একই তোতা পাখি আপনি খালেদিন মুসলিম মাদ্রাসায় দেন, নবীর দুশ্মন হবে, ওলির দুশ্মন হবে, মিলাদ কিমের দুশ্মনী হবে, বাপের বিরুদ্ধে ফতোয়া দেবে আমার বাপ ভুল করছে। এটাই হলো ওই তোতার দৃষ্টান্ত। আমি কিন্তু গল্প করি না, উদ্দেশ্য হচ্ছে বোঝানো। এই বোঝানোর জন্য এই কথাগুলো আমাকে বলতে হয়। আপনি কোথায় কি করছেন? আপনি একদিকে নবীজির দুশ্মন, নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, আমার নবীর দুশ্মনী করে, হক্কানি ওলিদের মাজারে, হক্কানি ওলিদের দরবারে আক্রমণ করে, ওই সুর সুরটাকে টাকা দিয়ে পালবেন। আরেকদিকে ওলি দাবি করবেন, আপনার বেটা ওলি হবে না, আপনার বেটা সুর হবে, ওলি হবে না, কোনোদিন ওলি হবে না। আপনার জিন্দেগির অর্থ কোন দিকে যাচ্ছে, আপনার জিন্দেগির শ্রম কোন দিকে যাচ্ছে, আপনার জিন্দেগির সময় কোন দিকে যাচ্ছে, এইটাই আপনাকে একদিন না একদিন সুফল বা কুফল বয়ে নিয়ে আনবে। এটা মনে রাখবেন ভালো করে। যেই সন্তানকে আপনি দুধ কলা দিয়ে পালতেছেন, বাতির ফেঁকে কাছে দিয়েছেন, আপনার বাড়ির টাকা পয়সা, বিশাল টাকা, ঝকা ছটকা যত আছে সব দিচ্ছেন খারেজি ওহাবিক খাচ্ছে, নবীর দুশমনি করতেছে। আপনার জন্য একটা আলাদা পজিশন তৈরি হয়ে আছে, ওরা যত গুনাহ করবে প্রত্যেকটা গুনাহ আপনার কাঁধে এসে পড়তে হবে একটা। আর এই যে মাদ্রাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এই সন্তানগুলি যতদিন পড়বে এদের জিন্দেগিতে কোনোদিন নবীর দুশমনী শিক্ষা হবে না, কোনোদিন জঙ্গিপনা শেখানো হবে না, সন্ত্রাসীপনা শেখানো হবে না, মানুষ খুন শেখানো হবে না, কোনো মানুষের প্রতি হিংসা, অহংকার, বিদ্বেষ, লোভ শেখানো হবে না।
এই সন্তানগুলি যখন ওলি হয়ে তৈরি হবে, ডক্টর আশরাফ সিদ্দিকীর চাইতেও বড় বড় যুগশ্রেষ্ঠ ওলি হবে, তখন এই সন্তানগুলির পুরা জীবনের নেকামলের কপি আপনি বসে বসে পাবেন। যারা এই দরবারে 10 টাকা দিয়েছেন, মহিলা হোক পুরুষ হোক, যারা এই দরবারে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, এই কষ্ট শুধু আপনার এই আজকের সওয়াব নয়, এই সন্তানগুলির সওয়াবও আপনার নামায় আমলে জমা হবে। এর নাম সাদকায়ে জারিয়া। সাদকাতুন জারিয়া এটাকে বলা হয় বাবা। সাদকাতুন জারিয়া এটা আপনাকে আমাকে বুঝতে হবে কোন দিকে আমরা যাচ্ছি। বাবাজিরা আমার, আল্লাহর বন্ধু বললেন সাদ্দাকতা ইয়া আবু বকর, আমার আবু বকর আপনি সত্য বলেছেন। কি সত্য বলেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর বন্ধু বললেন, কি সত্য বলেছেন তা কি জানেন? এই দুনিয়াতে নবীগণ হচ্ছে উম্মতের জন্য আয়নার মতো। আয়নার দিকে তাকালে আয়না দেখা যায় না, নিজের চেহারা দেখা যায়। আওয়াজ দিতে হবে। আয়নার দিকে, মিররের দিকে, মিরিয়ার দিকে তাকাইলে আপনার নিজের চেহারা দেখা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক নবুয়তের আয়নার দিকে তাকায়া আবু বকর তোমার জিন্দেগির চেহারা দেখতে পেয়েছো। আবু বকর ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড। আবু বকর সকল নবী রাসূলের পরে শ্রেষ্ঠ। এখান থেকে প্রমাণ হয়ে গেল আবু বকরের মতো সত্য শ্রেষ্ঠ আর দুনিয়াতে কেউ নাই। সত্য বলেছেন আবু বকর। আমার চরিত্রের সার্টিফিকেট তো স্বয়ং আল্লাহ দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বন্ধু, আপনার চরিত্রের সার্টিফিকেট তো আমি দিয়ে দিয়েছি, আর কারো দরকার হবে না, হবে না, হবে না। কিন্তু আমি বলতে চাই আবু বকর, আবু জাহেল কেমনে সত্য হলো? আবু জাহেল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক এই আয়নার ভিতরে তাকায়া সে নিজের নিকৃষ্ট চেহারা দেখতে পেয়েছে। তার চেহারা, বলেন তো আয়নার দিকে যদি বাঘ তাকায় কার চেহারা দেখবে? মানুষের চেহারা না বাঘের চেহারা? আয়নার দিকে যদি একটা সুন্দর চেহারার মানুষ তাকায় কার চেহারা দেখবে? আয়না নাকি তার নিজের চেহারা? আয়নার দিকে যদি একটা কালো কুৎসিত কদাকার চেহারা তাকায় কার চেহারা দেখবে? আয়নাটাই কালো, আয়নাটাই কুৎসিত, ওর নিজের চেহারা নিজে দেখতেছে। এই যে আয়না যেমন নিজের চেহারা দেখায় দেয়, নবী রাসূলগণ এবং ওলিয়া উলিয়াগণ নিজের চেহারা দেখায়া দেয়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু বললেন আবু বকর, এই দুনিয়াতে প্রমাণ হয়ে গেল আবু বকর এর বিপরীত। আবু বকর যেমন শ্রেষ্ঠ সৃষ্টির উপরে, সকল নবীর পরে, আবু জাহেল নিকৃষ্ট ইবলিস শয়তানের সাথে। আর নিকৃষ্ট চেহারাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় দেখে বলেছে মুহাম্মদ ইজ দ্য ব্যাড, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু প্রশ্ন হলো আবু বকর আপনি হলেন শ্রেষ্ঠ। হাদিস চলে আসলো মানাকিবে আবু বকর সিদ্দিক নামে বাব আসলো। আপনারা মিশকাত শরীফের 505 পৃষ্ঠায় বাব এসেছে, বাবু মানাকিবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক হচ্ছেন সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠত্ব পেয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শ্রেষ্ঠ মানুষগুলির কাজ হলো সত্য বলা। কি বলা? সত্যের উপর চলা, কারো উপর কোন রকমের জবরদারি না করা, জোর জবরদস্তি না করা। এটার নাম হলো আল্লাহর সন্তুষ্টি। এটার নাম কি? রিদওয়ানু মিনাল্লাহি আকবার। গোটা জগৎ একত্রিত হবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির মানুষ কখনো তার মহব্বত হারাবে না। কিয়ামত পর্যন্ত, জান্নাতের ফায়সালা হওয়া পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির মানুষ একসাথে থাকবে। প্রমাণ হলো হাদিসে মুসলিম, একজন নবী নাজিল হবে কিয়ামতের দিন। নবী, আল্লাহর নবীগণ আসবেন। আল্লাহ পাক বলেন নবী, ও আমার নবী আপনি কি করেছেন? কয় আল্লাহ পাক আমার হাজার হাজার লাখ লাখ মানুষকে আমি সারাদিন সত্যের দাওয়াত দিয়েছি, হকের দাওয়াত দিয়েছি।
আপনার দাওয়াত দিয়েছি আপনি সত্য, রিসালাতের দাওয়াত দিয়েছি আমি রাসূল সত্য, কিন্তু মানল না। কয়জন মেনেছে? কয়েকজন। কোনদিন আমি আপনার সন্তুষ্টিকে সরে যাই নাই। ওরা আমাকে ভণ্ড বলেছে, ওরা আমাকে কাফের বলেছে, ধর্ম ত্যাগী বলেছে, কারণ ওদের 360টা ধর্ম বাদ দিছে। ধর্ম ত্যাগী বলেছে, কাফের বলেছে, আমাকে কত উৎপাত করেছে, মিথ্যা নবী বলেছে, ভণ্ড নবী বলেছে, কিন্তু আমি পিছু পা হইনি গো আল্লাহ। আমি আপনার হকের দাওয়াত থেকে আমি সরে যাই নাই। আল্লাহ পাক বলবেন, কয়জন ব্যক্তিকে ইসলাম কবুল করাইছেন? কয়েকজন। কয়জন? নিজের স্ত্রীও মানে নাই, সন্তানও মানে নাই, আমার আপনজন কেউ মানে নাই, শুধুমাত্র একজন ব্যক্তি আমার সাহাবী, উনি আমার এই সত্য মেনে নিয়েছে। আল্লাহ বললেন, সত্য কথা বুঝে রাখেন, বক্তা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলে, আর শ্রোতা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কথাগুলি শোনে এবং মানে, শ্রোতা একজন হোক বা 1000 কোটি হোক, বক্তার উপরও আল্লাহ খুশি, শ্রোতার উপরও আল্লাহ খুশি। এর নাম রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় ইবাদত। ও আমার নবী জান, ওই একজন ব্যক্তির প্রতি আমি সন্তুষ্ট যে আপনার সত্য সন্তুষ্টিপূর্ণ কথা শুনে মেনে নিয়েছে। ওই একজন ব্যক্তিকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। বাকিগুলোর জন্য আমার ফয়সালা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ওদের জন্য জাহান্নামের আগুন নির্দিষ্ট হয়ে গেল। কিরকম নির্দিষ্ট? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই জাহান্নামের আগুনে ওরা মরবে না, বাঁচার মতো বাঁচতেও পারবে না। কাঁটাযুক্ত আগুনের খাদ্য যখন দেব, খাবারগুলি মুখ দিয়ে ঢুকবে, ওদের নারী ভুঁড়ি সহ পিছন দিক দিয়ে বের হয়ে যাবে। পিছন দিক দিয়ে নারী ভুঁড়ি বের হবে, এদের ভিতর আগুন জ্বলবে, গলে গলে পড়বে, কিন্তু সামনেই শরীর গলবে, সামনে পিছন দিকে নারী ভুঁড়ি বের হয়ে যাচ্ছে। শুধু শাস্তি হবে, মরণ কাছে আসবে না। অনাদি অনন্তকাল ওদের জন্য এই শাস্তি নির্দিষ্ট করলাম। ও রাসূল, আপনাকে নিয়ে আমি সারা জগৎকে প্রমাণ দিচ্ছি, পৃথিবীতে যে কোনো বক্তা আমার সন্তুষ্টির জন্য কথা বলবে, একটা লোক যদি ওই সন্তুষ্টির কথা মানে, ওই একটা লোকের উপর এবং ওই বক্তার উপর খুশি হয়ে আমি জান্নাত দান করব। আর কোন বক্তা যদি বাহবা পাওয়ার আশায়, দুনিয়ার কোনো মাল কোম্পানির ধান্দায়, কোনো কোম্পানিকে খুশি করার ধান্দায়, দুনিয়াতে এমপি মন্ত্রী আর ওই যে চেয়ারম্যানের পদের স্বাদ লুটা করার আশায় যদি বাতিলের সাথে আপোষ করে, সত্য থেকে সরে যায়, আমার অসন্তুষ্টি নিয়ে কথা বলে, ওই বক্তার কথায় যদি 5000 কোটি মানুষও খুশি হয়, ওই বক্তাতেও আমি না খুশি। ওই 5000 কোটি মানুষ যারা 2 নম্বর কথায় খুশি হলো, ওদের প্রতি না খুশি। এই 2 নাখুশির গোষ্ঠীকে আমি আল্লাহ পাক ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের ভিতরে ঢুকাবো, একটারও জান্নাত কপালে জুটবে না। নাউজুবিল্লাহ বলেন জোরে। এখন আপনি কম্পন প্রমাণ করেন, এখন বর্তমান সময়ে কতগুলা জান্নাতি দল ঘুরতেছে। আপনি দেখেন, চারদিকে তাকান, খালি ছবি আর ছবি, ভিডিও আর ভিডিও, টিভি আর টিভি, প্রজেক্টর আর প্রজেক্টর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বললেন জান্নাত হচ্ছে, কোরআনের মজলিস হচ্ছে জান্নাতের বাগান, আর জাহান্নামের গর্ত হচ্ছে ছবি, ভিডিও, টিভি। শয়তান তো ঘুম পারবে না, শয়তান পেছন থেকে কাঁদে আর কয়, তুমি এত ওয়াজ করবা, লাখ লাখ কোটি কোটি মানুষ তোমার পিছে ঘুরবে, আর তোমাকে আমি জান্নাতে যেতে দেব? এতটুকু করবো না আমি? ঠিক আছে, তুমি ছবিটা করো, ভিডিওটা করো, টিভিটা করো, মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে ব্যাপারটা হও, তারপরে বাকিটা আমি করতেছি। কথা বলেন না কেন? সমস্যা নেই তো, তুমি তো জান্নাতের বাগান তো রাখোনি, তুমি তো তোমার নবীর ভাষায় জাহান্নামের গর্ত বানাইছো। কিয়ামতে আমার নবীজি বলবেন, আমি কি বলি নাই? আমি কি বলি নাই?
ইন্না সাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মুসাবিরুন। সহিহ বুখারীর ইবারতে বলি নাই, কিয়ামতের দিন জাহান্নামের আগুনের গর্তে সবচেয়ে বেশি কষ্ট পাবে তারা যে মানুষগুলো ইচ্ছে করে জুলুম করে চাপানো হয়েছে, ছেলেপেলেরা শয়তানের ধোঁকায় করে করতেছে, সেটা আলাদা জিনিস। তো তুমি তো মৌলবি মুন্সি, তুমি বলে বেদাত আর শিরকের ঠিকাদারি নিচ্ছ, তুমি কেমনে সহি ভিডিও করলে? কিয়ামতের দিন সহি ভিডিও আলারা জাহান্নামের আগুনের গর্তে সবচেয়ে বেশি আসাদ্দা, সবচেয়ে কঠিন আযাবগ্রস্ত হবে সহি ভিডিওয়ালারা। এই কথা জানার পরেও আজকে যারা সহি ভিডিও নিয়ে জিদ করে, না চলবে, নাই হয়েছে, ওই আব্বাসি গাবগাসির মতো এরকম চোর যদি 2-4টা থাকে তাহলে তো বেঈমান হতে সময় লাগবে না। উপরে সব আছে, খেলে তলাটা নাই। কথা বলেন না কেন? উপরে সব আছে, খালি তলাটা নাই। এই গাবগাছি এতদিন বলেছে যে গণতন্ত্র হবে না, এখন করছে ইসলাম রাজনীতি নাই, কথা বললে ইমান থাকবে না। এরা জালেম। তুই কি কোস? কখন জালেম কখন কি বলে? একসময় জামাতে খুশি করার জন্য কথা কয়, একসময় চোরমোনায় খুশি করে, একসময় হেফাজতে খুশি করে, কওমিদের ঋণ শোধ হবে না। এ জালেম, তুই কোনটা? তুই কোন নম্বর মুন্সি? তোকে বলতে হবে আমি কয় নম্বর, কোনটা? দুদিল বান্দা কলমা সোর না পায় শ্মশান না পায় গোর। একদিকে মিলাদের পক্ষে মিলাদের পক্ষে দলিল আছে, মিলাদের পক্ষে দলিল আছে, যারা মিলাদ বিরোধী তার সাথে তোর আপোষ হয় কেমনে? যারা মিলাদে বেদাত কয়, কিয়ামকে শিরক কয়, তাহলে তুই তো মিলাদ বিরোধী বেঈমানদের ভাষায় তো তুই তো মুশরিক। তে মুশরিক হয়ে তো মুশরিকের সাথে জীবন কাটাবি, তা আমাদের সাথে কেন? কোন সময় কাকে মানে ঝড়ে মাতাল। ও এখন চিন্তা করতেছে, এখন আমি পেছনের দ্বারা যদি কিছু হই তাও তাহলে কাম হয়। আল্লাহ পাক তোমাদের মতো মাতাল না। দুনিয়াতে আওয়ামী লীগ বিএনপিতে যা হবে, যে ক্ষতি হবে ইসলামের, তোমাদের দ্বারা তার চেয়ে 100 গুণ বেশি ক্ষতি হবে। তোমরা হলো ধর্মের লেভেলধারী বেঈমান। ওরা তো না বুঝে করে, তোমরা বুঝে শুনে বেঈমানি করো। এই বুঝে শুনে বেঈমানদের কোনো স্থান নেই আল্লাহর কাছে। এদের নামাজই জাহান্নামে। নামাজে পড়তেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, সিরাতাল মুস্তাকিমের উপর হেদায়েত দেন। আল্লাহ কয় সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা জানো? আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন, নবীগণ, ওয়াসিদ্দিকিন, ওলিগণ, ওয়াসশুহাদা, শহীদগণ, ওয়াসসালিহিন, নেককার আলেমগণ। তুমি এখন নেককার আল্লাহওয়ালা বাদ দিয়ে, তুমি ওলি বাদ দিয়ে, নবীর পথ বাদ দিয়ে বাতিল 72-এর নেংটি ধরেছো, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের নেংটি ধরে করছো হক পথে আসি। তুমি কি করে জান্নাতে যাও এটা আল্লাহ পাক দেখবে কিয়ামতের দিন। এটাই দেখবে। তোমাকে হিসাব করতে হবে, তোমাকে বলতে হবে স্পার এটা হালাল, এটা হারাম, এটা সত্য, এটা মিথ্যা। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিক্সার করো না। খবরদার, জেনে বুঝে কোন সময় সত্য জানার পরেও সত্যকে গোপন করো না। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুল বাকারা 42 নম্বর আয়াত শরীফ, 5 নম্বর রুকু, প্রথম পারা, 2 নম্বর সূরা। আল্লাহ স্পষ্ট করে দিলেন। তাহলে যে আল্লাহ বললেন সত্যকে গোপন করবে না, সত্য মিথ্যা পার্থক্য করবে, কখনো মিক্সার করবে না। আর তুমি সব মিক্সার করে বলতে আমি হক পথে আসি, এত সোজা? ছবিও করবা, ভিডিও করবা, টিভিও করবা, মহিলাকে আবার পাংপুঙ্গও সাজবা, তারপর কই এগুলা ঠিক আছে, জায়েজ আছে, এগুলা যে কবে তারই বলে বউ তালাক। ছবির বিরুদ্ধে বলে তার বউ তালাক। মানে মাথা খারাপ হলে একটা পাগলের কি ঘটে? এটা পাগলের যখন মাথা খারাপ হয় তখন এই পাগল যা ইচ্ছা তাই করে। যেখানে আল্লাহ রাসূল বলতেছেন কুল্লু মুসাউবিরুন ফিন্নার, ইচ্ছে করে ছবি ঢুকলে সে জাহান্নামী। আর জাহান্নামী আমল যদি কেউ জায়েজ কয় সে কাফের হবে, মুসলমান হবে না। আর কাফের হলে তার ঈমান চলে যায়, আর ঈমান চলে গেলে তার বউ তালাক হয়। কথা বলছেন না কেন? আর আমরা নবীর পক্ষে থেকে আমাদের বউ তালাক হয়েছে। আর ওই নবীর দুশ্মনী করে ওই পাক্কা হক্কানি, মানে সেই যুগের ইহুদি পণ্ডিত, এই হলো জালেমদের কাজ। আলাউদ্দিন জিহাদির দিকে তাকাও, সে তো সারা জীবন ভিডিও নিয়ে চলে। কে আলাউদ্দিন জিহাদি স্পষ্ট করে বলল যে হুজুর কিবলা যা বলেছেন এটা 100% ঠিক ছবি ভিডিও ব্যাপারে। ঠিক মাসলা। এগুলা হলো যুবক, এরা হলো মুজাহিদ। ভুল হচ্ছে বা মাজুরি হালতে করছি, সেটা করছি। আমি একটা 3 দিন না খেয়ে আছি, খাবার ক্ষুধা লেগেছে, আমি খাইতে পাচ্ছি না, শুয়োরের গোস্ত খাইতে হয়েছে। এ জালেম, বাড়ির যা কি বলবি শুয়োরের গোস্ত হালাল? ওরা তুমি মাজুরি হালতে খাইছো, মাজুরি হালতে খাইছো দেখে ওখানে বৈধ করা বৈধ না, মুবা, হারামও নয় হালালও নয়। তুমি মাজুরি হালতে ছবি ভিডিও করছো, বলো যে আমি জাতির কাছে এটা করি মাজুরি হালতে। তোমাকে জুলুম করবা কই জায়গায়? তুমি কি নবী হয়েছো নাকি এ যুগে? আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে তার ঈমান থাকবে? কথা বলে থাকবে? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু
ইয়াবুদুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক সূরাতুল নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা অবতীর্ণ আয়াত শরীফ নম্বর 65 আল্লাহ বলে দিলেন, আমি আমার কসম করে বলছি, খবরদার দুনিয়াবাসী শুনে রাখো, আমি কসম করে বলছি, ও আমার বন্ধু, আপনার পিছেও যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আর আপনার দেওয়া ফয়সালা যা হারাম বলেছেন, যা হালাল বলেছেন, যা আছে বলেছেন, যা নাই বলেছেন, যা জাহান্নামী আমল বলেছেন, যা জান্নাতে আমল বলেছেন, এই ফয়সালাগুলো যদি বিনা দ্বিধায়, বিনা চুচেরায়, বিনা যুক্তি তর্ক সেটিং করে অন্তরের সন্তুষ্টির মধ্য দিয়ে মেনে নিতে না পারে, আমি আল্লাহ কসম করে বলছি, ওরা মুমিন নয়, ওরা বেঈমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। ওরা মুমিন নয়, বেঈমান, কথাটা কে বললেন? তাহলে নবীজির কথায় কোনো চুচেরা করা যাবে? এখন আমরা নবীর বিরুদ্ধেও যাব, আবার হুজুরের পিছনে নিংটি ধরে থাকবো, এটা হবে না। আপনাকে আমাকে একমুখী হতে হবে। কয়মুখী? আমরা পৃথক হইনি। এই যে বারবার ওয়াজ করা হচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত বারবার পড়া হচ্ছে, আল্লাহর রজ্জুকে দৃঢ় হস্তে ধারণ করো, খবরদার পৃথক হয়ো না। ওয়াজটা ঠিকই হচ্ছে, কিন্তু শুধুমাত্র নিজের দলে নিয়ে ভোট নেওয়ার উদ্দেশ্যে। কি নেওয়ার উদ্দেশ্যে? পৃথক হয়ো না কথাটা, এই পৃথক হয়ো না কথা কার উপর সাজবে? যে ব্যক্তি আমের গাছের গোড়া নিয়ে আছে, তার আর চিন্তা আছে পৃথক হওয়ার? আমের গাছের গোড়াও আমের, কাণ্ড আমের, মাথাও আমের। এখন মাথাতে একজন তেঁতুলের ডাল ডাইরেক্ট করছে, খবরদার পৃথক হয়ো না। তেঁতুলের ডাল পৃথক হয় না, কিন্তু তেঁতুল তুই তো পৃথক হয়ে আসিস। কথা কনে কি বলেন না কেন? কি গাছের গোড়াও আমের, কাণ্ডও আমের, মোটা আমও, ডালও আমের, সব আমের, আর তুমি তেঁতুল ধরে বসে আছো, পৃথক হয় না মানে? পৃথক হয়ে আছো। আবার বলতেছে আমি হক্কানি রব্বানি, গাছের গোড়ায় ভুল। কি বলবো আমি? পৃথক তো হলেন আপনি, ওলিয়া উলিয়া পৃথক হয়েছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত সাহাবীদের ওলি, অভিভাবক। কি বলেন তো? ওলি মানে কি? অভিভাবক, ওস্তাদ, শিক্ষক, নবী, রসুল। আমার রসুল, সুবহানাল্লাহ বলেন। নবীজি ইন্তেকালের পরে সকল সাহাবী বায়াত হয়েছে কার কাছে? এইটা আবু বকর দিতেন ওলি, তিনি নবী নন, সাহাবী। সুবহানাল্লাহ বলেন। তিনি ইন্তেকাল করে সবাই বায়াত হলো ওমর রাদিয়াল্লাহু কাছে। এটাই দাওয়াত, বায়াত, জিহাদ, খেলাফতের বায়াত। এইভাবে বায়াতের কন্ডিশন আসছে আসছে আসছে, এবং ইমাম মাহদী সাহেবের নেতৃত্বে সারা পৃথিবীতে খেলাফত কায়েম হবে, সেটাও বায়াতেরই কানেকশন। আমরা তো বায়াতেই আছি, দাওয়াতেই আছি, জিহাদে আছি, খেলাফতের চিন্তায় আছি। তুমি তো পৃথক হয়ে গণতন্ত্রের নেংটি ধরলে, পৃথক হলো কে? তুমি তো পৃথক হলে, আমরা তো পৃথক হইনি। আমরা কাউকে পৃথক করিও নি, আমরা খালি গোড়ার দিকে টানতেছি। যা ছিল গোড়া সেদিকে এসো, আগায় কখনো বাঁচা যায় না, গোড়া অস্বীকার করলে। গোড়া কেটে দিলে আগা থাকে না, আগা যদি সেটে দেয় গোড়া থাকবে। কথা বলছেন না কেন মুসলমান? আগাতে যদি তেঁতুল ধরে, তেঁতুলের ডাল যদি কেটে দেয় সমস্যা আছে? আমের গাছ ঠিকই থাকবে, কিন্তু আমের গাছের গোড়ায় কেটে দিলাম, আমও মরবে, তেঁতুলও মরবে। কথা বলছেন না কেন জোরে? এই জন্য এগুলি হিসাব কাকে বোঝাবো, কে বুঝবে? কথা বললে তো মুন্সির বিরুদ্ধে যায়। ছবি ভিডিও কালকে কোন জায়গাতে মাহফিল করলাম, আমার পরে দ্বিতীয় বক্তা তাকে দিছে, তো দ্বিতীয় বক্তা এক পীর সাহেব। এখন ছবি ভিডিওর বিরুদ্ধে কথা বললাম, দেখি ওই ঠ্যাং নিয়ে আসছে। ঠ্যাং 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 ছিলেন না? কিসের ঠ্যাং? গরুর ঠ্যাং। 3 ঠ্যাং নিয়ে আসে তার। আমি খুব বাহ, ফাইন তো, এরই নামই তো বাতিল 72। এতক্ষণ পর্যন্ত ওয়াজ করলাম যে হক আর বাতিল কাকে বলে। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করা যাবে না, ধান যদি চলে যায় তবু আমার নবীর সন্তুষ্টি পক্ষে থাকতে হবে। আর এরই মধ্যে মুন্সি আবার ঠ্যাং নিয়ে আসছে, ঠ্যাং খুলবারও সাহস পাচ্ছে না। আমি আসি যে, আমি তো এক জায়গায় বলেছি
এমনও জায়গা আছে, আমি এই আয়নাতুল আব্বাস এই যে গাবগাছির সাথে আমার ওয়াজ হয়েছে, মাহফিল করেছি সেই কিশোরগঞ্জে এক মাহফিলে ছিলাম। আমি বক্তা, আমি ওয়াজ করতেছি, ওর হিম্মত হয়নি যে আমার সামনে ক্যামেরা খুলবে। কথা কনাকে কথা করছে না, বাইরে তো ঠিকই কয়, হ্যাঁ উনি বেশি কয়। আমার সামনে খোল, আমার সামনে খোলার সাহস কোনো মুন্সি পায় না, জানেই মনে সিনে পাপ, মায়ে সিনে শয়তানের কি পাপ। ও ভালো করে জানে তো পাপ, আমি খুলবো কেমনে? কথা বলছেন? এই হলো বেঈমানের জাত। বেঈমানরা মিথ্যা কথা বলে, মিথ্যে। তুমি যদি মাজুরি হালতে করো, আমি কোনোদিন বাধা দিব না, করো। যদি তোমার মাজুরি হিসেবে আল্লাহ ধরে, কিয়ামতে বাঁচবা। কিন্তু হারামকে হালাল বললে তুমি বেঈমান বেটা। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ, আমার জিন্দেগি পর্যন্ত তোমাদের বিরুদ্ধে ফতোয়া থাকবে, চ্যালেঞ্জ। হারামকে হালাল বলার হিম্মত কারণে নবী হতে হবে। কি হতে হবে? তুমি প্রমাণ দিতে হবে যে আমি এই যুগের নবী, আর নয়তো বলতে হবে আমার নবী ভুল করছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কি বলবো আপনাদেরকে, সময় নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজির অকপটে মেরাজকে স্বীকার করেছেন। হুজুর মেরাজ করে এসে আলোচনা করছেন, সেই হাদিস বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন আমার নবীর সামনে আসেন নাই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছেন, আবু জাহেলের বাড়ির পাশে তো নবীর বাড়ি, এদিকে আবু জাহেলের বাড়ি আর এদিকে হুজুরের বাড়ি। বরাবর আমার নবীর বাড়িটা হয়েছে মাকতাব শরীফ, এখন করা হয়েছে কেতাবখানা, আর বরাবর পিছনে এসে দেখবেন বিশাল বড় ইন্টারন্যাশনাল টয়লেট, দিস হোম অফ আবু জাহেল। আবু জাহেলের বাড়িটা পুরাটাই মনে করেন যে এটা ইন্টারন্যাশনাল টয়লেট। কি দামি করে রাখছে আল্লাহ। ইন্ডিয়ান পায়খানা কপালের উপর দিচ্ছে, আবু জাহেলের কপালের উপর পায়খানা দিচ্ছে। ইন্ডিয়ান পায়খানা, বাংলাদেশি পায়খানা, পাকিস্তানি পায়খানা, ইউরোপিয়ান পায়খানা, কোথাকার পায়খানা কিরকম। আবু জাহেল কপালের উপর পড়তে থাকে, হায় রে কি দোষ করেছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করে মর্যাদা বাড়াতে দূরের কথা, খালি পায়খানার ডিব্বা। দোজাহানের বাদশার পক্ষে যে নিয়েছে আবু বকর, তার স্থাবর সম্পত্তিটা হয়ে গেছে মসজিদে আবু বকর। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু মসজিদ প্রতিষ্ঠা করে যাননি, কিন্তু হয়ে গেছে মসজিদ আবু বকর, হয়ে গেছে ওমরের জায়গা মসজিদ ওমর। বেলাল ইবনে রাবা একেবারে হাফসি গোলাম, কুৎসিত কদাকার চেহারা, কিন্তু কলিজাটা অন্তরটা ছিল চাঁদের মতো ধপধপা। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু একটা হাফসি গোলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে থেকে মুয়াজ্জিনি করে জীবনে যতটুকু ওই গনিমতের মালটাল পেয়েছিলেন, সম্পত্তি যে যা হয়েছিল পুরাটাই হয়ে গেছে। একেবারে মদিনা মসজিদ নববীর পরে একটু পার্শ্বে গেলে দেখবেন মসজিদে বেলাল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাফসি গোলামের সম্পদ মসজিদে বেলাল হয়ে গেল। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা, মুগিরা পড়ে থাকলো জাহান্নামের নিচে। আজও যে আল্লাহওয়ালা হবে, মালিক যদি কবুল করে, আপনার সম্পদ হবে মসজিদ, আপনার টাকাতে হবে মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার টাকাতে হবে হক মসজিদ, হক্কানি মাদ্রাসা, যেখান থেকে আল্লাহ নবীর সৈনিক তৈরি হবে, ইমাম মাহাদির সৈনিক তৈরি হবে, যেখান থেকে আল্লাহওয়ালা তৈরি হবে, ওলিয়া আউলিয়া তৈরি হবে, এমন জায়গা আপনার টাকা ব্যয় হবে। আর যেগুলা 2 নম্বর লোক, এদের টাকা ব্যয় হবে খারেজির পক্ষে, ওহাবির পক্ষে, নবীর দুশমনের পক্ষে। ঠিক না? ঠিক বলেন? ওটাও জাহান্নামের গর্ত, ওটা জান্নাতের বাগান হয়নি। এত সহজ করে বলা যাবে না। কোরআন পড়া হচ্ছে কিন্তু কোরআন মানা হচ্ছে না, এটাই হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আর গজবের শাস্তি। বুঝতে পেরেছেন বাবারা? আমরা মালিকের দয়ায় আলহামদুলিল্লাহ, আমার মালিকের গয়বী মদদে আমরা চলি, হিংসা অহংকার বিদ্বেষ নয়। আমরা শুধু দেখব আমরা কোন বাহিনীতে আছি, একটু কম্পেয়ার করবেন। এটাই মালিকের দয়া, এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব না, এটা অহংকার নয়। তিনি দয়া করেছেন। হুজুর বলেছেন আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহর দয়াকে স্বীকার করা অহংকার নয়। বুখারী শরীফের হাদিস। হুজুর বলেছেন আমি সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত আমি শ্রেষ্ঠ, আমার অহংকার নেই, তবে আমার শ্রেষ্ঠত্ব দান করেছেন আমার আল্লাহ। আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফাকর, আমি গৌরব করছি না, তবে আমি শ্রেষ্ঠ। এই যে শ্রেষ্ঠত্বের কথাটা প্রচার করা, এটা আমার নবীজি শিক্ষা দিয়েছেন, গৌরব নয়, আল্লাহ দয়া করেছেন তাই আমি শ্রেষ্ঠ। ঠিক সেইভাবেই আমরা মালিকের গোলামি করতে পেরেছি, এটা মালিক দয়া করেছেন। আমরা শ্রেষ্ঠ নই, আমরা কতটুকু নগণ্য তা মালিক ভালো জানে, কিন্তু আমরা মালিককে খুশি করার পথ পেয়েছি, এটা আমাদের মালিকের দয়া। ঠিক না? ঠিক বলুন, কার দয়া? এই দয়ার উপরে চলবে শ্রেষ্ঠত্বের পজিশন। এটা আল্লাহ বললেন দুনিয়াতে কে বাদশা কে ফকির আমি দেখব না,
কে মাদ্রাসায় পড়েছে, কে ভ্যান চালক, সিএনজি চালক, অটো চালক, রিক্সা চালক, আমি দেখব না। কে সাদা কে কালো দেখব না, কে লম্বা কে বেটে দেখব না, কে সুন্দর কে অসুন্দর দেখব না, কে মহিলা কে পুরুষ দেখব না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই মানুষকে আমি নবীর সাথে সম্মানিত জান্নাতের স্থান দিয়ে দেব যেই মানুষটি সবচেয়ে বেশি হারামকে হারাম জেনে ফেলে দেয়, হালালকে হালাল জেনে গ্রহণ করে, ফরজ ওয়াজিব সুন্নাত তরক করে না। ওই মানুষটি আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। ও ফকির না বাদশা দেখব না, মহিলা না পুরুষ দেখব না, ওদেরকে আমার নবীর সাথে জান্নাতে আমি সম্মান দান করব। একটু জোরে সুবহানাল্লাহ বলুন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি জান্নাতের সম্মান দান করব। হুজুর এই কথাই বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওই একই কথাই আসবে যে আমার সুন্নতকে ভালোবাসে, সুন্নতকে সেই ভালোবাসে যে আল্লাহর সন্তুষ্টি পথের মানুষ, আর সুন্নতকে সেই নেগলেক্ট করবে যে বাতিল 72 ফিরকার মানুষ। হুজুর বলেন আমার সুন্নতকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর আমার সাথে সে জান্নাতের সাথী হয়ে থাকবে। কানা মাই ফিল জান্নাহ। এ ফকির না মিসকিন, এ কালো না সাদা, এ শ্রমিক না মজুর, এ চাকরিজীবী না ব্যবসায়ী, এ কর্মকর্তা না কর্মচারী দেখা হবে না, এ মহিলা না পুরুষ দেখা হবে না, আমি নবীর সাথে জান্নাতের সাথী হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইটা হুজুর বলেছেন, আর এই কথাটা আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আয়াতটা নাজিল হলো বেলাল রাদিয়াল্লাহু উপর ভিত্তি করে। আজান হচ্ছে, মসজিদে বেলাল দিচ্ছেন। কিছু কিছু লোক প্রশ্ন করতে লাগলো, বেলালের মতো একটা লোককে আজান দিবার দিয়েছে, এটা কথা হলো? আশহাদুর জায়গায় সিন হয়, শিন হয় না, আশ হয় না, আস হয়ে যায়। হাফসি গোলাম তো, জিহ্বাটা একটু ছোট হয়ে গিয়েছিল। ওই যে উমাইয়া তার মালিক ছিল, সে জিহ্বার মধ্যে এক সময় আগুনের আংটা ঢুকাই দিয়েছিল। তো জিহ্বাটা একটু ছোট হয়ে যাওয়ার কারণে শিনটা উচ্চারণ হয় না, সব শিন হয় সিন হয়ে যায়, আশ না হয়ে আস হয়ে যায়। তো এত সহিভাবে আজান দেওয়ার লোক আছে। মুনাফিকরা বলতে লাগলো, কিছু মুনাফিক আছে না, নবীর পিছনে নামাজ পড়ান, নবীর বিরুদ্ধে কথা কয়, শয়তান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত এই কালো, একদিকে কালো হাফসি, আরেকদিকে সিন ও সিন আলাদা করা পারে না, তাক দিছে আজান দিবে। আরে আমার নবী কি কম বোঝে নাকি তোছে? এই কথা যখন বলছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আজান দেওয়া দিয়েছে ওদের মধ্যে থেকে একজনকে। যাই হোক, জিবরাইল আলাইহিস সালাম এসে বলতে সকাল হচ্ছে না, কি হচ্ছে না, আজান দিছে কিন্তু সকাল হয় না। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে আল্লাহর বন্ধু সকাল হচ্ছে না কি জানেন? না তো। এখনো তো ফজর আজানই হয়নি। কয় কি ফজর আজান হয়নি মানে? আমার নবী দেখাচ্ছেন কি মর্যাদা, বেলালের কি মর্যাদা। সুবহানাল্লাহ বলেন, কি মর্যাদা বেলালের। বেলাল কি ভালোবাসা আমার নবীকে দিয়েছে দেখুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয় আমার নবী, মসজিদে নববীর আজান তো এখনো হয় নাই। আমরা আরশে আজিম থেকে শুরু করে নিচের পর্যন্ত লক্ষ কোটি রহমতের ফেরেশতা আমরা বেলালের আজান শুনতাম। বেলালের অন্তরটা পরিষ্কার, তার আজান ইথারের বুক চিরে আমরা আরশে আজিম পর্যন্ত, আরশে আজিমের বহনকারী ফেরেশতা সহ সকল ফেরেশতা তার আজান শুনতে পায়। আজকে আজান হয় নাই গো নবী, বেলালের আজান ছাড়া সকাল হবে না, বেলালের আজান ছাড়া সকাল হবে না। সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরাতুল হুজুরাত আয়াত শরীফ নম্বর 13, 26 পারা। আল্লাহ পাক বলে দিলেন, তোমাদের মধ্যে কে সাদা, কে কালো, কে হাফসি গোলাম, কে মালিক আর কে গোলাম দেখবো না রে। যার ভিতরে তাকওয়া বেশি আমি আল্লাহ তাকে সম্মান দান করি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার হযরত বেলালকে আজান দিতে বলা হলো, বেলাল যখন আজান দিলেন সঙ্গে সঙ্গে মালিকের দয়ায় সকাল হয়ে গেল। দেখে আপনার মুজেজা ভাগ্যবতী মা খাদিজা, দেখে
ভাগ্যবতী মা খাদিজা সঁপে দিলেন জীবন আর যৌবন, অর্থ মান দৌলত যা ছিলেন চরণে আপনাই সঁপে দিলেন, অর্থ কোটি কোটি টাকা যা ছিলেন চরণে আপনার সঁপে দিলেন, বানাইলেন জান্নাতের আপন। দয়ার নবী ইমানের নবীজি আপনার প্রেম হলো মুমিনের ঈমান। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, সইলেন উমাইয়ার কত জ্বালাতন, সইলেন নিজ মালিকের কত জ্বালাতন। দেখেন বেলালের নবী ভক্তি, বেঈমানি থেকে দিলেন মুক্তি। দেখেন বেলালের প্রেম ভক্তি, জাহান্নাম থেকে দিলেন মুক্তি। দেখেন বেলালের প্রেম ভক্তি, কৃতদাস থেকে দিলেন মুক্তি। বানাইলেন আপন মুয়াজ্জিন, বানাইলেন আপন মুয়াজ্জিন। দয়ার নবী ইমানের নবীজি আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি গুনাহগার উম্মতের আপনজন। সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন, গুনাহগার উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, ঈমান আমল কবুলের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। দয়া নবী ইমানের নবীজি আপনার প্রেম হলো মুমিনের ঈমান। সূরা আহজাব 6 নম্বর আয়াত ও সহিহ বুখারী প্রথম খণ্ড 7 পৃষ্ঠার হাদিস প্রমাণ করে আপনার প্রেম হলো মুমিনের ঈমান। এই কন্ডিশনে যারা চলবে আল্লাহ বললেন তাদেরকে আমি সম্মান দেব। ও কোথায় পড়েছে? মাদ্রাসায় না, স্কুলে না, কলেজে। সে চাকরি করে না ব্যবসা করে, লেখাপড়া করছে কি না করে, কি ইলিটারেট কি হায়ার এডুকেটেড, কিছুই দেখতে যাব না। কোন মা সাদেকিন বলা হলো এই জন্য আল্লাহর ওলির তোমরা সাথী হয়ে যাও। ওলি কখনো কোরআন সুন্নাহর পক্ষে হারাম কাজ করবে না, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করবে না, তোমাকে সেই সবক শিখায় দেবে। ওলি কোনোদিন নামাজ রোজা হজ যাকাত ছাড়বে না, তোমাকে ছাড়তে দেবে না। ওলি কোনোদিন হারাম কাজ করবে না, তোমাকে করতে দিবে না। ওলি কোনোদিন বাতিল ফেরকার সাথে মিশবে না, তোমাকে মিশতে দিবে না। শুনে নাও, এমন পজিশন যখন পেয়ে গেছো রে
রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, মজুর, কৃষক, লেখাপড়া করতে পারোনি তো কি হয়েছে? তুমি যদি হারামকে হারাম জেনে গ্রহণ ছেড়ে দিয়েছো, হালালকে হালাল জেনে গ্রহণ করেছো। মান করা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহু তাআলা ফিল জান্নাহ ওয়া ইয়াসবাউ ইয়াওমাল কিয়ামাতি আশরু মিন আহলি বাইতিহি মা ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ পাকের হাবিব বলেন, ওই মানুষটি যে কোরআন সুন্নাহর হারামকে হারাম জেনে ছেড়ে দিল, হালালকে হালাল জেনে গ্রহণ করলো, ওই মানুষগুলোকে আল্লাহ পাক কিয়ামতের দিন নিজের জিম্মাদারি নিয়ে জান্নাতে ঢুকায়া দেবে। যেই মাত্র জান্নাতে ঢুকাবে, ডাক দিবে, তুমি তো আমার ওলির সাথে ছিলে, আমার নবী প্রেমে ছিলে, তাওহীদ রিসালাত বেলায়েতের পক্ষে ছিলে, অসন্তুষ্টিতে যাও নাই, সন্তুষ্টি পদে ছিলে। তুমি কে? বলে আমি অমুক রিক্সাওয়ালা, আমি অমুক ভ্যানওয়ালা, আমি অমুক মজুর, জীবনে লেখাপড়া করি নাই, কিন্তু তুমি তো হারাম হালাল তমিজ করেছো কি করে? কই আমি একটু আপনার হুকুম মোতাবেক ওলির সাথে হয়েছিলাম, এমন এক ওলির কাছে গিয়েছিলাম, জীবনে লেখাপড়া করি নাই, কিন্তু হারাম হালাল তমিজ করা শিখাইছে তিনি। ও আল্লাহ, আজকে আপনি জান্নাতের ঘোষণা দিলেন। আল্লাহ ডাক দেবেন সূরাতুল ফজরের শেষ 3টি আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার নফসে মুতমাইন্না, হারামকে হারাম জেনে ছেড়েছো, হালালকে হালাল জেনে গ্রহণ করেছো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পণ করেছিলে, তুমি রিকশাওয়ালা না ভ্যানওয়ালা আমি দেখব না, আমার জান্নাতের বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওই যে তোমার ওলি জান্নাতে যাচ্ছে রে, তার সাথে তুমি জান্নাতে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার জান্নাতি বান্দাদের মধ্যে ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে বান্দাদের মধ্যে শামিল হও, যাও তাদের সাথে জান্নাতে যাও। ওখানেই দেখতে পাবেন যে ওলিকে মেনে নিয়ে আপনি হারাম হালাল তমিজ করে চলেছেন, ওই ওলি আপনার সাথে আপনাকে নিয়ে জান্নাতে যাচ্ছে। কিন্তু ওই সময় আপনার কপাল খুলে যাবে, ওলির চেহারার দিকে তাকায় আপনার ভিতরে পাওয়ার হিম্মত বেড়ে যাবে। আপনি বলবেন, আল্লাহ, আমার ওলির মুখ থেকে শুনেছিলাম যারা হারাম হালাল তমিজ করে চলবে, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন যাপন করবে, ওরা মহিলা না পুরুষ, ওরা ভিক্ষুক না বাদশা দেখা হবে না, ওরা লেখাপড়া করেছি করে দেখা হবে না, কিন্তু ওই মানুষগুলোকে আপনি জান্নাত দেবেন। আজকে ওলির সাথে আমাকে যখন জান্নাত দিচ্ছেন, আজকে আমি এইটুকু আপনার কাছে বলতে চাই, আমি ওলির মুখ থেকে শুনেছিলাম, পড়াশোনা তো জানি না। আমার ওলি বলেছিলেন যে জান্নাতে যাবে আল্লাহর দয়ায়, আল্লাহর সন্তুষ্টি নিয়ে, সে তার পরিবারের 10 জন জাহান্নামীকে নিয়ে জান্নাতে যাবে। ও মালিক, খালিক রব, আজকে আমি জান্নাতে যাচ্ছি আমার ওলির সাথে, তাকে আমি ভালোবেসেছি, কিন্তু আমার পরিবারে অনেকে আমার ওলিকে ভালোবাসতো না, জান্নাতে না গিয়ে সে জাহান্নামে যাচ্ছে। ওই মানুষগুলো কই? আমার মাকে আমি ছাড়তে পারবো না, আমার বাবাকে আমি ছাড়তে পারবো না, আমার ভাইকে আমি ছাড়তে পারবো না, আমার বোনকে আমি ছাড়তে পারবো না, ও আল্লাহ, আমার স্ত্রীকে আমি ছাড়তে পারবো না। মহিলা হলে বলবে আমার স্বামীকে আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলে। মালিক বলবে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নাই। সূরা ইউনূস 64 নম্বর আয়াতাংশ, আমার কথার কোনো পরিবর্তন নাই। যাও ওই জাহান্নামের 72 কাতারে হাজার হাজার কোটি মানুষ
তারা দাঁড়িয়ে আছে জাহান্নামে কাতারবন্দি হয়ে চলে যাচ্ছে। আজকে তুমি ওলির সাথী হয়ে জান্নাতে যাচ্ছ। ওলির সাথী হলে কি হয় আব্বার একটু খেয়াল করেন। এই জন্য বাবাদেরকে বলবো তুমি যে বাতিল ফেরকার হও, মাকে বলবো তুমি যে বাতিল ফেরকার হও, কমের পক্ষে বেটাটা তুমি হক ফেরকা থেকে তুমি বঞ্চিত করো না। ওই বেটাই হতে পারে তোমার জান্নাতের ওসিলা। স্বামী, তুমি যদি বাতিল ফেরকার নিংটি ধরে থাকো, তোমার স্ত্রীকে কমের পক্ষে সত্য থেকে বঞ্চিত করো না। রে স্ত্রী, তুমি যদি কোনো বাতিল ফেরকার নিংটি ধরে থাকো, খবরদার তোমার স্বামীকে কখনো সত্য পথ থেকে বঞ্চিত করো না। এটাই হতে পারে রহমতে ইলাহি বাহানা মিসওয়া, এটাই হতে পারে তোমার জাহান্নাম থেকে বাছাই করে জান্নাতি হওয়ার ওসিলা। আল্লাহ বলবেন যাও আমার জান্নাতি বান্দা, যাও যাও আমার ওলির সাথী হয়েছো, আমার ওলির সাথে তুমি জান্নাতে যাচ্ছ। আমি তো আগেই বলেছি আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমি তো বলে দিয়েছি সূরাতুন নিসা 69 নম্বর আয়াত শরীফে, যারা নবীদের সাথী হবে, ওলিদের সাথী হবে, শহীদদের সাথী হবে, মুমিনে কামিল ওলিয়া উলিয়ার সাথী হবে, ওই মানুষগুলো উলাইকা ওয়া হাসুনা, কতই না উত্তম, উলাইকা রফিকা, ওরা জান্নাতের দরজায় একসাথে বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, ওরা জান্নাতের দরজায় বন্ধু। ওলির সাথে আপনি যখন জান্নাতে যাবেন, গিয়েই দেখবেন আমার নবীজির সাথে আপনার জান্নাত হয়ে গেছে। বলবে আল্লাহ, ওই জাহান্নামের 72 কাতারে হাজার কোটি মানুষ দাঁড়িয়ে আছে গো আল্লাহ, কোথা থেকে আমার মা বাবা খুঁজবো? আমার আল্লাহ বলবেন তোমাকে খুঁজতে হবে না, তুমি শুধু যাও, আমি আল্লাহ তোমাকে পৌঁছায় দেব। এই ছেলেটি ওই মুহূর্তে চিৎকার দিয়ে জান্নাতের দরজা থেকে ছুটে যাবে, জাহান্নামের কাতারে দাঁড়িয়ে যাবে। যেখানে মালিক তাকে দাঁড় করায় দিবে, ওখানেই তার দুনিয়াতে যতটুকু মহব্বত যার সাথে ছিল, আল্লাহর সন্তুষ্টি, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, বোনের ভালোবাসা, মহিলাদের স্বামীর ভালোবাসা, ছেলেদের স্ত্রীর ভালোবাসা, যার সাথে আল্লাহর জন্য ভালোবাসা ছিল, অথবা বন্ধুর সাথে বন্ধুত্বের ভালোবাসা, এই মানুষগুলিকে ওখান থেকে 10 জনকে খুঁজে নিয়ে ওলির সাথে নবীজির জান্নাতের সাথী হয়ে যাবে। সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 11 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন। আল্লাহ বললেন আমি আল্লাহকে ভয় করে এমন মানুষগুলির সাথে হয়ে যাও যারা আল্লাহ বিরোধী নয়, রাসূল বিরোধী নয়, ওলি বিরোধী নয়, সাহাবী বিরোধী নয়, হুসাইন বিরোধী নয়, ওই মানুষগুলোর সাথে হয়ে যাও। তাহলে ধানের সাথে চিটা ধান একসাথে থাকলে যেমন এক বাজারে এক দোকানে একই দামে বিক্রি হয়ে যায় রে, আমার ওলির সাথীদেরকে আমি আল্লাহ ওলির সাথে নবীজির জান্নাতের সাথে বানায়া দেব। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট মজবুত থাকার তৌফিক দিন। বাবা অনেক দেরি হয়ে গেল, আল্লাহ পাক সবাইকে আল্লাহ সন্তুষ্ট মজবুত থাকার তৌফিক দিন। আমরা যেন আল্লাহর পথে, নবীজির পথে, ওলি আউলিয়ার পথে, আতিউল্লাহ আতিউর রাসূল আমরের পথে, সূরা নিসা 7 নম্বর আয়াতের ভিত্তিতে আমরা এই পথে যেন অর্থ, সময়, শ্রম ব্যয় করে ধন্য হতে পারি। কিয়ামত আল্লাহ পাকের হাবিবের সাথে, ওলিদের সাথে জান্নাত হিসেবে কবুল হয়ে যায়। সবেন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদা মানফাদ ওমা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সামনে শবে বরাত আসতেছে, একটু প্রস্তুতি গ্রহণ করুন। এখানে আমাদের অনেক রকমের সময়, শ্রম এবং অর্থের প্রয়োজন, ঠিক না? ঠিক বলেন। যারা শ্রম দিতে পারবেন তারা আসবেন, যারা সময় দিতে পারবেন তারা আসবেন, যারা অর্থ দিয়ে সামান্যতম হলেও সাহায্য করবেন, আল্লাহর দয়া তিনিও একটু কষ্ট করবেন। আল্লাহ পাক কার সময়, শ্রম এবং অর্থ কবুল করবে আল্লাহর পথে আমরা জানি না বাবা, এটা মালিক ভালো জানেন। আপনারা মালিকের দিকে মুতাওয়াজ্জহ হন, তিনিই কবুল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।